আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের উভয়কে ভালো রেখেছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই বছর বাংলাদেশে যে কয়েকটা জেলায় গিয়েছি, আজকে সবচেয়ে বেশি শীত অনুভব করতেছি। আসলে কি এখানে কি প্রতিদিন এরকমই না আজকে বেশি? এরকমই না? তাহলে আপনাদের জন্য আসলে এটা কোনো কষ্টের পাবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ এবং আমাদের প্রিয় নবীর মহব্বতে বসবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যতক্ষণ আলোচনা করা হবে আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন, কোরআন হাদিসের আলোচনা আমরা করার চেষ্টা করব। তবে আমি অনুগ্রহ করে বলবো সবাই আমরা ধৈর্য সহকারে বসার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? কারণ একটা বিষয় বুঝতে গেলে পুরো সময়টা বসে পুরো বিষয়টা আমাদের জানা দরকার। একটু বসবেন, একটু উঠবেন, তাহলে পুরো বিষয়টা বোঝা যাবে না, ঠিক কিনা বলেন? তো আমি আশা করবো আপনারা ধৈর্য সহকারে বসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন এবং কবুল করেন। সকলে পড়ি আমিন। আমি শুরু করবো। যারা দূর দূরান্তে আছি, বাহিরে ঘোরাফেরা করতেছি, আর সময় নষ্ট না করে আমরা কোরআনের মজলিসে সকলে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান যুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে বলতে ইব্রাহিম বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। জয়গাল পাড়া যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী কুস্তির উপর মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট, জাতির পথ প্রদর্শক দুরুদিন জাতির দিশা বর্তমান প্রহরী ওয়ারাসাত কামবি হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বান আইজান কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই ও তার অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাক পরকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিসে হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে
পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেজন্য সুবহান মালিকের দরবারে উঁচু আওয়াজে সবাই আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন, ওই মজলিসে বসতে পারে খুশি না বেজার? খুশি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে পৃথিবীর সবচেয়ে সত্য কথা তারাই বলে, সুবহানাল্লাহ বলে। ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে কিয়ামতের দিন আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। নবীজি বলেন, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। এটা নিঃসন্দেহে জান্নাতের বাগান। আর আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন কেবল তাদেরকেই ঢুকাইছে, ঠিক কিনা বলেন? অনেকে বাইরে ঘোরাফেরা করবে, ভিতরে ঢুকতে পারবে না, এদেরকে আল্লাহ ঢোকার তৌফিক দিবে না, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 13 বছর দাওয়াত দিয়েছে, চাচা কোরআনের মধ্যে ঢুকে যান, হেদায়েত পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন। অহংকার করেছে। আবু জাহেল মক্কার সবচেয়ে বেশি শিক্ষিত ছিল, আবু হেকাম বলা হতো, জ্ঞানের পিতা, দেখতে সুন্দর ছিল, সবচেয়ে ক্ষমতাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, মক্কার বাদশা ছিল, কিন্তু আল্লাহ হেদায়েত দেন নাই। জাহান্নামে কি হয়েছে ঠিক কিনা বলেন? হেদায়েত দিয়েছে যার বাড়ি মক্কায় নয়, মদিনায় নয়, আফ্রিকার জঙ্গল দেশে কালো একজন বিলালকে, ঠিক কিনা বলেন? আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের সৌন্দর্য দেখেন না, আল্লাহ পাক তোমাদের ধন সম্পদ দেখেন না, তোমাদের ক্ষমতা দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তো দেখেন তোমাদের অন্তর আর তোমাদের আমল, ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনুগ্রহ করে বলবো, যারা বাহিরে আছেন ভিতরে ঢুকে যান। আল্লাহ পাক অনেক অনেক আমাদের পছন্দ করেন, যাদেরকে কেবল তাদেরকেই ঢোকান, আর যাদেরকে পছন্দ করেন না ঢোকান না, ঠিক কিনা বলেন? এই জান্নাতের বাগানে ঢুকে যান। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন প্রত্যেকের জবান আল্লাহ বন্ধ করে দিবে, কথা বলবে চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ। যারা কোরআন শুনবার জন্য পায়ে হেঁটে হেঁটে এসেছেন, শপথ করে বলতে পারি এই পা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। যারা এই জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। যে চোখ দিয়ে তাকিয়ে আছেন, এই চোখ আপনার পক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি পছন্দ করেন, আজকের এই মজলিসকে আল্লাহ পাক পছন্দ করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলবো, যারা বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসেন, কারণ এইরকম একটা মজলিস কিন্তু প্রতিদিন জমে না, ঠিক কিনা বলেন? বছরে একবার, আবার কখনো তো কোনো বছর হয় না, ঠিক কিনা বলেন? যে আল্লাহ এইরকম দামি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, খুশি না বেজার? খুশি। আমরা একবার চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া হবে কার? আল্লাহ। যত বেশি শুকরিয়া আদায় করবেন নিয়ামত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি নিয়ামত বৃদ্ধি করে দেব, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামত ছিনিয়ে নেব, ঠিক কিনা বলেন? শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন ওনার গ্রন্থে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলতেন, ঠিক কিনা বলেন? তাফসীর ইবনে কাসির থেকে বলছি, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলেছেন নবী ছাড়া 3000 বারের থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কোরআনে বলে, ঠিক কিনা বলেন? তো মুসা নবী একবার কথা বলবার জন্য তুর পর্বতে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন, রাস্তায় একজন মানুষের সাথে সাক্ষাৎ, কিন্তু ওই মানুষটা প্রতিবন্ধী, হাত নাই পাও নাই, দেখতে একটা গোল একটা গোশতের মতো, কিন্তু প্রাণ আছে, কথা বলতে পারে, দেখতেও পারে। তো মুসা সাল্লাল্লাহু আলাইহি সালাম দিলেন, বললেন, ও আল্লাহর নবী কোথায় যাচ্ছেন? তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ আমাকে কেন বানিয়েছে? বলে কেন? বলে আল্লাহ পাক বলেছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ পাক কোনো কিছু অনর্থক বানান নাই, প্রতিটা বস্তু কোন উদ্দেশ্য নিয়ে বানাইছে, কিন্তু আমি একজন অপদার্থ, হাত নাই পা নাই, অনেক বছর আগে আল্লাহ বানিয়ে ফেলে রেখেছে, কোন কাজ করতে পারি না, কিন্তু আমাকে আল্লাহ কোন কাজে লাগাবে জানতে চাই। একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন উদ্দেশ্যে আমাকে বানিয়েছে। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনার ওই বান্দার উত্তর আপনি দিয়ে দেন। আল্লাহ বললেন, তাকে বলে দিও তাকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। নাউজুবিল্লাহ পড়ে। জাহান্নাম কি সুসংবাদ না দুঃসংবাদ? মুসা নবী ফিরে আসছেন, ওই গোষ্ঠীর টুকরা বলো, আল্লাহ নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ করেছি। আল্লাহ কি বলেছে?
বাবা তুমি জানতে চেও না কেন? তোমার জন্য সুসংবাদ নাই, তোমার জন্য দুঃসংবাদ। তুমি যদি শোনো তাহলে তোমার অন্তরে দুঃখ বেদনা আরো বেড়ে যাবে। গোষ্ঠীর টুকরা বলো, আল্লাহ নবী আপনি বলুন না। বলে না, তোমার মনে দুঃখ বেড়ে যাবে এটা আমি চাই না। অনেক পিড়াপিড়ি করলেন, এরপরে বললেন তোমাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছে। এই গোষ্ঠীর টুকরা বলে আলহামদুলিল্লাহ। কি বলে? মুসলমান ধমক দিয়ে দেয়, জাহান্নামে তুমি যাও, এটা বজ্রলিত আগুন পুরো ছায়া আন্ধার করে দেয়, সাপ আর বিচ্ছুর ঘর। বিশ্বনবী বলেন জাহান্নামের একটা সাপ যদি এই দুনিয়ায় মুখে এক ফোঁটা লালা ফেলতো, পুরো পৃথিবী বিষাক্ত তামায় পরিণত হয়ে যেত, একটা উদ্ভিদ জন্ম দিত। জাহান্নামের একটা বৃক্ষ যদি এই পৃথিবীতে একটা নিঃশ্বাস ফেলতো, পুরো পৃথিবীতে আগুন ধরে যেত। এই তুমি সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি? বলো আল্লাহ নবী আমি তো মনে করেছিলাম আমার আল্লাহ আমাকে বলেই গেছে, আজকে আমি আপনার মাধ্যমে জানতে পারলাম আমার আল্লাহ আমাকে বলে নাই, আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, তার মানে আমার আল্লাহ আমার খবর রাখেন। সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ আমাকে বলেন নাই, ওই আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি হয় আমি তাতেই খুশি আছি, আলহামদুলিল্লাহ। এই কথা বলতেই ওই গোষ্ঠীর টুকরা 18 বছরের যুবক হয়ে দাঁড়িয়ে গেছে। মুসা সাহেব ডাইরেক্ট কথা বলতে বলে, আল্লাহ আপনি বললেন কি করলেন কি? আপনি বললেন জাহান্নামে দিবেন, যুবক বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, আই হ্যাভ সুপ্রিম পাওয়ার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ বলে সিদ্ধান্ত ছিল তাকে জাহান্নামে দিব, কিন্তু তার শুকর আমার কুদরতি অন্তরে জোশ ফেলে গেছে, তাই সিদ্ধান্ত পরিবর্তন করে তার নাম জাহান্নাম থেকে কেটে জান্নাতে তো লিখে দিয়েছি, আমি তাকে যুবক বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। শুকরিয়া হবে কার? যত বেশি শুকরিয়া আদায় করবেন নিয়ামত বাড়িয়ে দিবে কে? এই জন্য আমরা আবারও অন্তর থেকে উঁচু আওয়াজে রব্বুল আলামিনের একটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন। রাগ করে আছেন কে কে? রাগ করে আছেন? কি করে বললাম রাগ করে আছেন? যখন সালাম দিলাম উত্তর পাই নাই। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আর এগুলো বাস্তব জীবনে এগুলো ফিট করবেন, তাহলে দুনিয়া তো করলাম আখেরা তো মুক্তি পাবো, ঠিক কিনা বলেন? আমি সালাম দিয়েছি উত্তর পাই নাই, এটা হাদিস বলে দেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সালামের আমল করবে, ইসলামের উপরে চলার পরে যদি সালামের আমলটা করতে পারে, ওই লোক মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লামা 40 রাজুলান ফি জামাতিনা ফুরাদা লাইলা ওয়া নাহারা মা তাযালিকা লিয়াউম দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দিবে, কয়জনকে? মান সাল্লামা 40 রাজুলান, যে ব্যক্তি দৈনিক 40 জনকে সালাম দিবে, ফি জামাতিনা ফুরাদা, হতে পারে একত্রে 40 জনকে, অথবা একজন একজন করে, 2-3 জন করে 40 জন মানুষকে সালাম দিবে, লাইলা ওয়া নাহারা, রাতে অথবা দিনে 24 ঘন্টার ভিতরে, মা তাযালিকা লিয়াউম, ওই দিন মরতে দেরি, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকতে দেরি নেই। দৈনিক 40 জন মানুষকে সালাম দেওয়ার কঠিন কাজ। যদি মানুষ কম হয় বাজারে চলে যাবেন, একসাথে 10 জনকে দিলেন, আর কয়জন বাকি আছে? 30 জন। আবার 10 জনকে দিচ্ছেন, কয়জন বাকি আছে? আবার 5 জন পাইলে কয়জন? এরকম গনে গনে 24 ঘন্টার ভিতরে 40 জন মানুষকে সালাম দেওয়া বড় কঠিন কাজ নয়, ঠিক কিনা বলে? এগুলো হাদিস মিথ্যা হতে পারে? ওই হাদিস বলতে বুখারী শরীফ থেকে, কেউ যদি 40 জন মানুষকে সালাম দেয় মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নেই। কারণ তো আমলটা করছে। আরেকটা ছোট্ট আমল বলে দিই যুবকদের উদ্দেশ্যে, বিশেষ করে যুবতীদের উদ্দেশ্যে। আমরা যখন ঘুমাই এমনি ফ্রেশ হই, ঠিক না? আমরা আমাদের ফেসটাকে ওয়াশ করি, মুখটাকে ধৌত করি, আমাদের হাত ধৌত করি, একটু পাটা ভালো করে ধৌত করলে মাথা মাথায় করে ওযু হয়ে গেল, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের 235 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতিকা মাতজাআকা ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ সুম্মা তাজি আলা শিক্কিকা আল-আইমান। তোমরা যখন ঘুমোতে যাও সালাতের মতো ওযু করো, ভালো করে ওযু করে ডান পা ধুয়ে শুয়ে পড়ো। বিশ্বনবী বলেন, তাহিরু হাদিল আলসানা তাহারুল্লাহ, তোমরা তোমাদের দেহকে পরিষ্কার করো, আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিবে। অন্য হাদিসে বলেন নবীজি, যে ব্যক্তি ওযু করে ঘুমাবে 2টা ফায়দা, 2টা লাভ। কয়টা লাভ? 2টা লাভ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি ওযু করে ঘুমায় ইল্লা ক্বালা আল্লাহুম্মা মাগফির আবদিকা ফাইন্নাহু কানা তাহিরা, আল্লাহ পাক যে বান্দা বান্দা ওযু করে ঘুমায় তার শিওরে একজন ফেরেশতাকে বসিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দা ঘুমায় কিন্তু ফেরেশতা ঘুমায় না। ওই বান্দা বান্দা রাতে ঘুমায় অজান্তেই
একার থেকে ওকার হয়, একার থেকে ওকার হয়, ঠিক কি না বলেন? তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ফিরি আবদিকা ওয়া ইন্নাহু বা'দা তাহিরা, হে আল্লাহ আপনার বান্দা ওযু করে ঘুমাইছে, দিন থেকে গুনাহগুলোকে maaf করে দেন, আল্লাহ তাআলা maaf করে দেন, সুবহানাল্লাহ বলেন। আর ওই ফেরেশতা হযরত পর্যন্ত তার নিরাপত্তা দান করে। তো এবার বলুন তো ওযু করে ঘুমানো দরকার আছে না নাই? ফজর পর্যন্ত নিরাপত্তা দান করে একজন ফেরেশতা। আচ্ছা বলেন, একজন ফেরেশতা যদি নিরাপত্তা দান করে, এই পৃথিবীর কোন মানুষ কেউ কিছু করতে পারবে না? একজন ফেরেশতা কত বড়! বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে ছোট ফেরেশতার কথা বললেন, আল্লাহর অগণিত ফেরেশতা। সবচেয়ে ছোট যে ফেরেশতা, তার কানের লতি থেকে কান পর্যন্ত 700 বছরের রাস্তা। বড় ফেরেশতার বর্ণনা বলে দেন নাই, বলেছেন বড় ফেরেশতার মধ্যে আল্লাহই বড়। আল্লাহর মাথার মধ্যে যদি পৃথিবীর সব, এদিকে ব্যাখ্যা করার সময় নেই, আমি আয়াতের যাবো উদাহরণ দিচ্ছি। পুরো পৃথিবীর সমস্ত পানিগুলো মাথায় ঢেলে দিলে চতুর্দিকে গড়িয়ে পড়বে না, মাথার তালুতে শেষ হয়ে যাবে। নবীজি বলে জাহান্নামের ফেরেশতাদের নেতা যে মালিক ফেরেশতা, তো মালিক ফেরেশতার দুই হাতে কতগুলো আঙ্গুল আছে? আমাদের দুই হাতে কয়টা আঙ্গুল আছে? মালিক ফেরেশতার হাতের আঙ্গুল ব্যতিক্রম। বিশ্বনবী বলেন মালিক ফেরেশতার হাতের আঙ্গুল হলো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল, আসে, আসবে, মানুষ এবং জিন প্রত্যেকের অনুপাতে একটা একটা করে আঙ্গুল আছে। নবীজি বলেন আঙ্গুল একটা গেড়ে দিলে সত্তর জমিনের নিচে গিয়ে ঠেকবে একটা আঙ্গুলের মাথা। আর এক আঙ্গুল দিয়ে কখনো জাহান্নামকে একটা টান দিবে, 70 বছর আকাশে উঠবে। আবার এক জাহান্নামকে এক আঙ্গুল দিয়ে, আপনার জন্য একটা আঙ্গুল আছে, আমার জন্য আছে, যারা জাহান্নামে যায় প্রত্যেকের জন্য একটা করে আঙ্গুল আছে। আর যারা জান্নাতে যাবে ওই আঙ্গুলটা খালি করে থাকবে। নবীজি বলেন এক আঙ্গুল দিয়ে আবার জমিনের মধ্যে নিক্ষেপ করে 70,000 বছর পর্যন্ত যদি যেতেই থাকে। আল্লাহ হেফাজত করে সবাই বলে আমরা। এবার ছোট ফেরেশতা আপনার নিরাপত্তা দিল, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। ওযু করে ঘুমানোর দরকার আছে না নাই? এক নাম্বার ওযু করে ঘুমাইলে কি হয়? ফেরেশতা দোয়া করে এবং নিরাপত্তা দেয়। দুই নাম্বার বিশ্বনবী বলেন মা'আল মুসলিমিন ইয়াবিতু আলা তুরুহি সুম্মা ইয়াতাআলু মিনাল লাইল ওয়া ইয়াদকুরুল্লাহ। হে আমার উম্মত, হে নারী পুরুষ, যখন তোমরা ওযু করে ঘুমাইবা, ঘুমের ঘরেই অজান্তে ঘুম ভাঙতে পারে। একটা বাজে, দুইটা, তিনটা, চারটা, যখন ঘুম ভাঙে, পৌঁছাবার জন্য ভাঙতে পারে, টয়লেটের জন্য ভাঙতে পারে, এসিটা অন করবার জন্য ভাঙতে পারে, এসিটা অফ করবার জন্য ভাঙতে পারে, কম্বল কাটার জন্য ভাঙতে পারে। ঠিক আছে, বন্ধু বা কোনো ফ্রেন্ডস কল করেছে, মোবাইলে রিংটোন বেজে উঠেছে, যে কোনো কারণে তোমার ঘুম ভেঙে গেছে, ওই অবস্থাতেই বিশ্বনবী করলো একটু আল্লাহর জিকির করো। ওই অবস্থাতেই, এখন নতুন করে ওযু লাগবে না, ওই অবস্থাতেই জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে জিকির করে কত বছর লা ইলাহা ইল্লাল্লাহ, 1 মিনিট, আধা মিনিট, 2 মিনিট, যতক্ষণ ভালো লাগে। নবীজি বলেন একটু জিকির করে ওই আল্লাহ খায়রান মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে যা কল্যাণ কর বিষয় চাইবা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কি আমল করার দরকার আছে না? আছে। ওযু করে ঘুমালে কি লাভ দিতেছে? এবার বলেন তো ওযু করে ঘুমানোর দরকার আছে না নাই? অথচ আমরা কিন্তু ফ্রেশ হই, আমাদের মুখ ওয়াশ করি, আমাদের হাত ওয়াশ করি, একটু পাটা ওয়াশ করে আমাদের মাথাটা ম্যাসাজ করে ওযু হয়ে যায়। ঠিক কি না বলেন? কিন্তু এর মধ্যে লাভ কি? অথচ আমরা কি জানি না। ঠিক না ভাই? এই আমাদের উপর রাজি আছি তো? আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পড়েছি পবিত্র কোরআন কারীমে সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 30 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আদেশ করেছেন। কয়টা আদেশ? দুইটা আদেশ। এই দুইটা আদেশ যদি কেউ মানতে পারে, তাফসীরে ইবনে কাসিরে সহ তাফসীর মাযহারিতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন জান্নাতের কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই আমল দুইটা করতে পারলে, আল্লাহর হুকুম দুইটা মানতে পারলে জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না। তো কোন আমল, কোন কর্মসূচি জানা দরকার আছে না? এইজন্য আমরা বসতে রাজি আছি তো? যারা দাঁড়িয়ে আছে ভাই অনুগ্রহ করে ভিতরে চলে আসেন প্লিজ, যারা দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব অর্থাৎ আমাদের আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে আল্লাহ ছাড়া আর কার গোলামি করা যাবে না। ঠিক কি না বলেন? আল্লাহ ছাড়া আর কার গোলামি করা যাবে? সর্বপ্রথম মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বিদেশের ভিসা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে বাবার মাজারে গিয়ে শান্তি এরকম আছে না নাই? বাবার মাজারে গিয়ে চাইতে দেরি ইমানটা চলে যেতে দেরি হবে না। বাবার মাজারে গিয়ে চাইতে দেরি সাথে সাথে আপনার কাছে হয়ে গেছে।
ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন পৃথিবীর জানদার প্রাণীকে আসমান থেকে রিজিক দেয়। রিজিক দেয় কে? আল্লাহ। সন্তান দেয় কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াবাসী ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রব চিরন্তন ফয়সালা করে দিয়েছে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ঠিক কি না? যে চাহে তোমার আমি আল্লাহ, মৃত্যুর মালিক আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সুখ দুঃখের মালিক আমি আল্লাহ, বিদেশের ভিসা দেওয়ার মালিক আমি আল্লাহ। এই দুনিয়াবাসী এই জন্য গোলামি হবে, আমার আর কারো গোলামি করা যাবে না। ঠিক কি না বলেন? যখন আমরা বাবা সূত্র কীট ছিলাম, মায়ের দিন মানুষ ছিলাম, তখন আল্লাহ রিজিক দিয়েছে। অবস্থাও দাহার ব্যাখ্যা এসেছে, যখন মরে যাব, মাটির সাথে মিশে যাব, তখন আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রব চিরন্তন ফয়সালা করে দিয়েছে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইয়েমেনে পাঠালেন বনি আশআরি গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তো সাহাবীরা বনি আশআরি গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন। অল্প কিছুদিনের মধ্যেই 2-300 মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। নাম বলা এটা তো আপনি আগে দেখতে টেবিলটা সরে দেন তো, টেবিল সরে দেন। এই সাইডটা সাইড একটু সাইড আর আগে কি করবেন? লেগে যাবে। আমার কথা বুঝতেছেন আপনারা? ইনশাআল্লাহ চলবে। কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। ঠিক না বলেন? রিজিকের মালিক যে আল্লাহ। হাদিস শরীফ থেকে বলছি, বিশ্ব নবী ইয়েমেনে কিছু লোক পাঠালেন বনি আশআরি গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তো কয়েকজন সাহাবী ইয়েমেনে গেলেন, বনি আশআরি গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। অল্প কিছুদিনের মধ্যে 2-300 মানুষ মুসলমান হয়ে গেছে। তো 2-300 মানুষ মুসলমান হয়ে যাওয়ার পরে মুশরিকদের মাথা খারাপ হয়ে গেল। দিন দিন যদি এরকম মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায়, সেদিন বেশি দূরে নয়, মুসলমানেরা আমাদের কর্তৃত্ব করবে, মুসলমানদের কমেনে আমাদের চলা লাগবে। এই জন্য ইহুদি মুশরিকগুলো মুসলিমদের উপর অত্যাচার শুরু করে দিল। মুসলিম মেয়েদের জিলবাবগুলো টেনে টেনে খুলে ফেলে মারধর করে, মুসলিম পুরুষদেরকে মারধর করে, এরকম অত্যাচার শুরু করে দিয়েছে। তো এই অবস্থা কি করবে? সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠাইলেন মদিনায়, ও আল্লাহর নবী, আমরা কালিমার দাওয়াত দিলাম, 2-300 মানুষ তো মুসলমান হলো ঠিকই, কিন্তু মুশরিকরা আমাদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। আমাদের মুসলিম মেয়েদের জিলবাব খুলে ফেলে মারধর করে, আমাদের উপর অত্যাচার করে, কি করব? বিশ্বনবী উত্তরে লিখলেন, তোমরা মদিনায় চলে আসো। সুবহানাল্লাহ। ইয়ামেনের নতুন মুসলমানগুলো 2-300 মুসলমান মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসবার পরে আল্লাহর নবী এদেরকে উপদেশ দিলেন, দ্বীন সম্পর্কে এদেরকে তালিম দিলেন, আর বললেন তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমাদেরকে ইমাম দিব, মুয়াজ্জিন দিব, তোমাদেরকে দ্বীন শেখাবে, ইসলাম শেখাবে। আর বিশ্বনবী 10 কিলোমিটার দূরে একটা জায়গা দেখাইয়ে দিলেন, ওই জায়গার মধ্যে তোমরা বসবাস করো, আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে বলবা। ইয়ামেনের নতুন মুসলমানগুলো ওই জায়গা চলে গেলেন, বসবাস শুরু করে দিলেন। ইয়ামেন থেকে টাকা আসে, বাজার করে খায়, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। কিন্তু কিছুদিন পরেই টাকা আসা বন্ধ হয়ে গেল। একদিন বাজার করতে পারলো না, দ্বিতীয় দিন বাজার করতে পারলো না, তৃতীয় দিন বাজার নাই। বাচ্চাগুলো কান্নায় ভেঙে পড়লো। বৃদ্ধ মানুষগুলো মাটির মধ্যে বসে বসে কান্না শুরু করে দিল। যদি এইরকম খাবার আসা বন্ধ থাকে, টাকা আসা বন্ধ থাকে, তাহলে তো আমরা একদিন না খেয়ে মারা যাব। সবাই কান্না শুরু করে দিল। একদিন নাই খাবার, 2 দিন 3 দিন খাবার নাই, এই অবস্থা কি করা যায়? পরামর্শ করলো
একজন বলল, তোমাদের কি মনে নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে। যাও যাও আমাদের দুঃখের কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো। এই কথা বলবার পরে আব্দুল্লাহ নামক একজন যুবক সাহাবী তাকে বলল, আব্দুল্লাহ যাও বিশ্বনবীর কাছে আমাদের দুঃখের কথা বলো। আব্দুল্লাহ সারা রাত 10 কিলোমিটার জায়গা লম্বা পথ হাঁটা শুরু করলেন। যেতে যেতে সকাল হয়ে গেল। সকালবেলা আব্দুল্লাহ গিয়ে দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের নামাজ পড়তেছে। মসজিদে নববীর মধ্যে ইশরাকের নামাজ পড়তেছে। আর বিশ্বনবী নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জানদার প্রাণী আসমান থেকে রিজিক দেয়। আব্দুল্লাহ তো ইয়ামেনের মানুষ, আরবি ভাষা বুঝে পিছনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে। বিশ্বনবী নিজের জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক দেয়। তার মানে রিজিকের মালিক আল্লাহ, তাহলে নবীজির কাছে কেন চাইবো? আব্দুল্লাহ ইয়ামেনের মানুষ, আরবি ভাষা বুঝে, এই জন্য আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন না, দেখাও করলেন না, পিছন দিক থেকে চলে গেলেন। মরুভূমিতে গিয়া মাথার পাগড়ি খুলে আমাদের মুসাল্লা বানাইয়া সাজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন, আমি আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি রিজিকের মালিক আপনি, আর আপনি আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দেন। রব্বুল আলামিন যদি আপনি রিজিকের মালিক হন তাহলে আসমান থেকে রিজিক দিয়া ইয়েমেনের নতুন মুসলমানদের রিজিকের সংকট দূর করে দেয়। আব্দুল্লাহ কান্না করলেন। অথচ ইমানটা কেমন দেখেন, নবীজির সাথে কিন্তু দেখাও করলেন না, কথা বললেন না, পিছন দিক থেকে চলে গেলেন। কান্না করে তাবুতে গেলেন। তাবুতে গিয়ে বলে, আবশিরু আতাকুমুল গাউসু, সাস্টেনেবল কাম, খাদ্য আসতেছে। সুবহানাল্লাহ, খাদ্য আসতেছে, সুসংবাদ গ্রহণ করো। আমার লোক বলতো 3 দিন ধরে অনাহার, যখন শুনলেন খাদ্য আসতেছে এই কথা শুনবার পরে প্রত্যেকেই থালা বাসন নিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন, খাবার আসবে আর আমরা খাদ্য খাবো। কিন্তু আসলে তো খাদ্য আসতেছে না। সকাল 10টা বেজে গেল, খাদ্যের কোনো খবর নাই। সবাই বলে, আব্দুল্লাহ তুমি তো বলেছো খাদ্য আসবে, এখন তো সকাল 10টা বাজে খাদ্যের কোনো খবর নাই। বলে আব্দুল্লাহ বলে, টেনশন করো না, অপেক্ষা করে খাদ্য আসবে। দুপুর 12টা বাজে, 2টা বাজে কোনো খাদ্যের খবর নাই। বিকাল 4টা বাজে খাদ্যের কোনো খবর নাই। তারপর লোকগুলো বলে, আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো? তুমি তো বলেছো খাদ্য আসবে, সকালবেলা নাস্তা খেতে পারলাম না, দুপুরের খাবার খেতে পারলাম না, এখন তো 4টা 5টা বাজে খাদ্যের খবর নাই। আব্দুল্লাহ বলে, টেনশন করো না, অবশ্যই আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দিবে। রাত 8টা বাজে খাদ্যের কোনো খবর নাই, রাত 10টা বাজে খাদ্যের কোনো খবর নাই। সবাই বিরক্ত হয়ে বলে, আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো? তুমি তো বলেছো খাদ্য আসবে, কিন্তু খাদ্যের কোনো খবর নাই। রাত্র 10টা বাজে খাদ্যের কোনো খবর নাই। আব্দুল্লাহ বলে, স্থির ধৈর্য ধারণ করো। রাত্র 12টা বাজে রাজুলানি ইয়াহমিলানি ফাওকাহুমা ফাসাতানি, 2জন বড় বড় মানুষ মাথার মধ্যে বিশাল বড় বড় 2টা পাতিলা ভর্তি গরম খাদ্য নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করেছে। ওই 2জন মেহমানকে বলে, আইনা রাইসুকুম, তোমাদের নেতা করে আসুন, তোমাদের জন্য খাদ্য চলে এসেছে। মানুষ 3 দিন ধরে অনাহার, খাবার নাই, পেটের মধ্যে ক্ষুধা। পেটে অশান্তি থাকলে তো মাথা অশান্ত, ঠিক কিনা বলে? পুরো জগতে অশান্ত করে মনে হয়। সবাই 3 দিন ক্ষুধার্ত, এই জন্য খাবার দেখে কেউ কার অপেক্ষা করলো না। যার যার হাতে খাদ্য বন্টন শুরু করে দিল, যার যার হাতে খাবার খেলো, কেউ কার অপেক্ষা করলো না। খাবার খাওয়া শেষ হলো, সকলের মাথা ঠান্ডা হলো। এইবার বলে যে 2জন মেহমান খাদ্য নিয়ে এসেছে, ওই 2জন মেহমান কোথায় তালাশ করো। গোটা তাবু তালাশ করা হলো, কিন্তু 2জন মেহমানকে খুঁজে পাওয়া গেল না। সবাই বলতে যে মেহমানগুলো কোথায় গেল? বহু খোঁজাখুঁজি করলেন, কিন্তু পাওয়া গেল না। সবাই পরামর্শ করলো, যেহেতু মেহমানদেরকে পাওয়া গেল না, যে খাদ্যগুলো বেশি হলো সকালবেলা এই খাবারগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা ফিরিয়ে দিয়ে আসবো। সকালবেলা
10 জন যুবক সাহাবী দুইটা পাতিলা ভর্তি খাদ্য নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সালাম দিলেন, সালামু আলাইকুম মিন বানি আশআরি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, বনি আশআরি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। মা রাইনা কতু তুআমান আনতার ওয়াতি ওয়া মা আরসালতা বিহি ইলাইকুম। ও আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আপনি আমাদের জন্য যে খাদ্য পাঠাইছেন, খাবো দূরের কথা, জীবনে এরকম সুস্বাদু খাবার জীবনে চোখেই দেখি নাই। আল্লাহু আকবার। যে খাদ্য পাঠাইছেন, এই খাদ্য খাবো দূরের কথা, জীবনে চোখেই দেখি নাই। বিশ্বনবী তখন বলল, কি বলছো তোমরা, কে খাদ্য পাঠাইছে? আপনি যে গতকাল পাঠাইছেন সেই খাদ্যের কথা বলছি। বিশ্বনবী বলে, আমি তো খাবারই পাঠাই নাই। সুবহানাল্লাহ। সবাই বলে, বিশ্বনবী গতকাল আব্দুল্লাহ আপনার কাছে এসেছিল, ওই খাদ্যের কথা বলতেছি। আল্লাহ নবী তখন বলেন, না না, আব্দুল্লাহ নামক কেউ আমার কাছে আসে নাই। তখন সবাই বলে, আব্দুল্লাহ তুমি কি গতকাল বিশ্বনবীর কাছে আসো নাই? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আসছিলাম। আমি এসে দেখি বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যার অর্থ হলো আল্লাহ পাক আসমান থেকে রিজিক দেয়, তার মানে নবীও রিজিকের মালিক না, রিজিকের মালিক হইল আল্লাহ। যেহেতু আল্লাহ রিজিকের মালিক, তাই আমি নবীদের কাছে চাইলাম না, ডাইরেক্ট আমি আল্লাহর কাছে সেজদা করে চাইলাম। তখন বিশ্বনবী বললেন, আল্লাহি লা ইলাহা শাইউন রাযাকাহুল্লাহু ফিস-সামা। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য রান্না করা খাদ্য পাঠিয়ে দিয়েছে। রিজিকের মালিক কি? আল্লাহ। এই কথাটা আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমাদের রব, তোমার রব ফয়সালা করে দিয়েছে, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। কেন গোলামি করা যাবে না? কারণ সবকিছু মালিক আল্লাহ, এই জন্য গোলামি হবে আল্লাহ। ঠিক কি না? যেহেতু সবকিছু মালিক আল্লাহ, গোলামি হবে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। রব্বুল আলামিন বলে, গোলাম আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার গোলামের জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। হে দুনিয়াবাসী শোনো, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ পাকের একমাত্র গোলামের জন্য। ঠিক কি না বলে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে উপহার হিসেবে জান্নাতুল ফিরদাউসটা দিয়ে দেব। খালিদিনা ফিহা, তোতা চিরকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনো স্থান পরিবর্তন করবে না। আল্লাহু আকবার বলে। কিন্তু শর্ত হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী বলেন, আল্লাহ পাক নিজে বলেন, আ'দাতু লি'ইবাদিস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি, মালা আইনুন রাআত, কোনদিন কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনদিন কোন অন্তর কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। কিন্তু জান্নাত পাবে কাদেরকে? যারা আমার গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। আল্লাহ বলে বলা রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। বলা আমি তোমার বড় মহব্বত করে বানাইছি। হে বলা আমি তোমার চেহারাটা আমার কুদরতি হাত দিয়ে টিপে টিপে বানাইছি। আল্লাহু আকবার বলে। হে বলা আমি চাই না আমার হাত দিয়ে আমার চেহারাটা জাহান্নামের আগুনে জ্বলুক। গোলাম তুমি জান্নাতে যাও, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত বানিয়ে রেখেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার গোলামি করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে উপহার হিসেবে জান্নাতটা দিয়ে দেব। এই পৃথিবীতে আমরা কিন্তু প্রথম জাতি নই, আমরা এই পৃথিবীর শেষ জাতি। তাফসীরে কাসির আছে,
তোমাদেরকে কত ভালোবাসি দেখো। আমি আমার গোলামের জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম একটা জাতি বানিয়েছিল আল্লাহ পাক, নাম দিয়েছেন আল-বিদ আল-হিম। কিন্তু ওই জাতিটা আল্লাহ গোলামি করলো না, মারামারি করে কাটাকাটি করে রক্ত ফাসাদ ঘটায়। 2000 বছর সময় দিয়েছে আল্লাহ, এরপরে মারামারি করে এই যে আল্লাহকে ধ্বংস করে দিলেন। এরপরে নতুন একটা জাতি বানাইলেন এই পৃথিবীটা। এরপরে 2000 বছর স্টপ ছিল, এরপরে একটা জাতি বানাইলেন জিন জাতি আল্লাহর গোলামের জন্য। কিন্তু জিন জাতিও দুনিয়াতে এসে মারামারি করে কাটাকাটি করে রক্ত ফাসাদ ঘটায়। আল্লাহ পাক সিদ্ধান্ত করলেন এই জাতিটাকে আমি মেরে ফেলবো। ফেরেশতাদেরকে পাঠিয়েছে এদেরকে মেরে ফেলো। ফেরেশতারা এদেরকে মারা শুরু করে দিলেন, মেরে ফেললেন। কিছু জিন জাতি দ্বীপে চলে গেল, ভয়ে জঙ্গলে পালিয়ে গেল। আল্লাহ বললেন এদেরকে ছেড়ে দাও, এরা এখনো দুনিয়াতে আছে, বংশ বিস্তার করছে। এরপর পৃথিবীতে আবার 2000 বছর স্টপ ছিল। 2000 বছর পর আল্লাহ পাক ডাকলেন আসমানে সকল ফেরেশতাকে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো, দুনিয়াতে আমি আদম সন্তান বানাবো। কানে খাড়া করে বুঝবেন, আল্লাহ যে বলেন গোলামি হবে, আমার আর কারো গোলামি করা যাবে না। একটু বোঝার চেষ্টা করে, কেন আল্লাহর গোলামি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন হে ফেরেশতারা, দুনিয়াতে আমি আবার প্রতিনিধি বানাবো, আমার পরিবার পাঠাবো। তখন ফেরেশতারা বললেন ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, কে পাঠাবেন দুনিয়া থেকে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে? কারণ ফেরেশতারা তো জানে যে জাতি দুনিয়াতে পাঠায় ওই জাতি গিয়ে মারামারি করে, ঠিক কিনা বলেন? এই জন্য ফেরেশতারা বললেন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত করি, বندگی করি, আমরাই তো আপনার তাসবিহ জপি, প্রশংসা করি। আল্লাহ পাক তখন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার আদম জাতি বানাবো, যাও যাও দুনিয়াতে যাও, দুনিয়া থেকে গিয়ে মাটি নিয়ে আসো, ওই মাটি দিয়ে আদম সন্তান বানাবো। আল্লাহ বলেন কান খাড়া করে শোন, আমি তোমাদেরকে কত মহব্বত করি, কত ভালোবাসি, ফের আমার গোলামি করবে। আল্লাহ বলেন এই পৃথিবীটাকে আমি মাত্র 6 দিনে বানিয়েছি, গোটা পৃথিবীটাকে আমি মাত্র 6 দিনে বানিয়েছি। রবিবার থেকে বানানো শুরু করলাম, জুমার দিন বানানো শেষ করলাম। কিন্তু তোমরা ছোট্ট হতে পারো, মানব জাতি দুর্বল হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 120 বছর সময় লাগায়া বানাইছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে ফেরেশতা, দুনিয়াতে যাও, দুনিয়া থেকে গিয়ে মাটি নিয়ে আসো। ফেরেশতা আসলেন দুনিয়াতে, এসে মাটির গায়ে হাত দেয়। মাটি বলে হে ফেরেশতা, হাত দিও না। বলে কেন? বলে আল্লাহর কসম, আমার গায়ে হাত দিও না। বলে কেন? বলে হে ফেরেশতা, যে মাটিকে আদম বানাবে, ওই আদমই আল্লাহর নাফরমানি করবে আমার বুকে দাঁড়াইয়া, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য যাও যাও, আল্লাহর কসম হাত দিও না। ফেরেশতা চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ফেরেশতা পাঠাইলেন, হে ফেরেশতা যাও, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। দ্বিতীয় ফেরেশতা আসলেন, মাটির গায়ে হাত দেয়। মাটি বলে হে ফেরেশতা, হাত দিও না। আল্লাহর কসম। বলে কেন? বলে যে আদম বানাবে আল্লাহ, ওই আদম আমার বুকে দাঁড়াইয়া নাফরমানি করবে, সহ্য করতে পারবো না। আল্লাহ পাক তৃতীয় ফেরেশতা পাঠাইলেন। তৃতীয় ফেরেশতা এসে যখন মাটির গায়ে হাত দেয়, মাটি বলে ফেরেশতা, আল্লাহর কসম হাত দিও না। বলে কেন? বলে আমি মাটি দিয়া আল্লাহ যে আদম বানাবে, ওই আদম আমার বুকে দাঁড়াই আল্লাহর নাফরমানি করবে, সহ্য করতে পারবো না। ফেরেশতা তখন বললেন হে মাটি, তুমি যে আল্লাহর কসম খাও, আল্লাহ আপনি যে আমাকে পাঠাইছে, সুতরাং তোমার কথা শুনবার সময় আমার নাই। মাটি নিলেন, তিনুন লাযিক, ছনছনে এঁটেল মাটি। এঁটেল মাটি চিনেন আপনারা? 14 মাসে ফেটে চৌচির হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওই মাটিতে যখন বাড়ি দিবে ধুলার মতো হয়ে যাবে। ওই মাটি দিয়ে কোনো কিছু সম্ভব? কোনো কিছু বানাতে পারবে? আল্লাহ বলে বললাম দেখো, তোমাকে কত মহব্বত করি, যেই মাটিটা তোমাকে বানাবো, ওই মাটিটা ছিল এঁটেল মাটি, চৌচির মাটি। ওই মাটিটাকে আমি মাত্র নরম করলাম 40 বছর বৃষ্টি দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিয়ে আসলাম আমরি আলাইহি 40 সানা ওয়াকাস, যে মাটি দিয়ে আদম বানাবো, ওই মাটির উপর একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 40 বছর পর্যন্ত বৃষ্টি দিলে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বললাম কান খাড়া করে শোন, যে মাটিতে তোমাকে আমি বানাবো, ওই মাটিটাকে আমি 40 বছর শুধু বৃষ্টি দিয়া ঠান্ডাই করলাম। আমি আল্লাহ যদি 1 মিনিট বৃষ্টি দিতাম তাহলে মাটি বরফ হইতো, কিন্তু না না, আমি তোমাকে বানাবো এই জন্য বেশি সময় লাগাইছি। আল্লাহু আকবার বলে।
40 বছর বৃষ্টি হয়ে আমার মাটি হয়ে গেল কাদামাটি। কাদামাটি দিয়ে সব কিছু সম্ভব, ঠিক কিনা বলে? আপনি গ্লাস বানাবেন, জগ বানাবেন, পুতুল বানাবেন, যা কিছু সম্ভব, ঠিক কিনা বলে? এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা আদমের লাশ বানাও। ফেরেশতা আদমের লাশ বানাইলেন। ফেরেশতা আদমের লাশ বানানোর পরে বলে, আল্লাহ চেহারাটা কেমন হবে, কেমন দেব? আল্লাহ বলে, না না, আদমের চেহারা তোমরা দিবা না। বলে, কেন? এই চেহারাটা আমি আল্লাহ আমার হাত দিয়ে টিপা বানিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ সর্বোচ্চ সুন্দর যদি আমার জাতিকে বানালাম, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ পাক বলেন, আমি আমার পছন্দ মতো একটা সুন্দর চেহারা দিয়ে আদম জাতিকে বানাইছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আমাদেরকে অনেক মহব্বত করে বানাইছে। মনে করবেন না যে দুনিয়াতে আমি এমনিতেই চলে এসেছি, ঠিক কিনা বলেন? যখন আমাদের বাবার শুক্র কি মায়ের জীবন যখন প্রতিযোগিত হয়, বর্তমান বিজ্ঞান কি বলে দেখেন, বিজ্ঞান এবং কোরআন দিয়ে বোঝাইতেছে, ভালো করে বোঝানোর চেষ্টা করেন। বর্তমান বিজ্ঞান বলে যখন বাবার বীর্যটা মায়ের জনিপথের মধ্যে যায়, এই এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি প্রাণ থাকে। সুবহানাল্লাহ বলেন। এই 20 কোটি প্রাণ মায়ের জয়ের দিকে দৌড়ায়। যখন মায়ের জয়ের দিকে দৌড়ায়, এর মধ্যে মারামারি হয়, কাটাকাটি হয়, রক্ত বাঁচানো হয়। এর মধ্যে মাত্র 500 থেকে 600 প্রাণ বেঁচে থাকে। এই 500-600 প্রাণ মায়ের রেহেমের ভিতরে ঢুকে যায়। মায়ের রেহেমের ভিতরে ঢুকে আবার ওখানে গিয়ে যুদ্ধ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়। এর মধ্যে 500 থেকে 600 মধ্যে যুদ্ধ করে আপনি আর আমি বেঁচে রয়েছি। আল্লাহু আকবার বলে। এইটা হতাশা হবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনি তো বিজয় হয়। বিশ্বনবী বলেন, তোমরা কি মনে করেছো তোমরা দুনিয়াতে এমনি চলে এসেছো? হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মানুষের জীবনে কি এমন সময় ছিল না যখন সে কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, ঠিক কিনা বলেন? যদি আপনার নাম আব্দুল্লাহ হয়, বয়স 40 হয়, 41 বছর আগে আপনার নাম জন্ম হয়েছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। নুতফা মানে বীর্য, আমশাজ মানে এটাকে ডিফাইন করেছে আল্লাহ পাক। আমরা যখন বিল্ডিং করতে গিয়া একসাথে যেমন আমরা বালু দেই, সিমেন্ট দেই, এরপরে আমরা শুকরি দিয়ে যখন এটাকে এরকম রিফাইনিং করি, ঠিক কিনা বলে, ফার্টিলাইজ করি, আল্লাহ পাক বলে এইরকম করে তোমাদেরকে আমশাজ করে তোমাদেরকে বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপর দেখেন বিশ্বনবী বলেন, যখন এই বীর্যটা মায়ের গর্ভে যায়, আল্লাহ পাক একটা ফেরেশতাকে মায়ের গর্ভে রেখেছেন। ওই ফেরেশতা হাতের তালুতে নিয়ে বলে, আল্লাহ এটাকে মানুষ বানাবো। আল্লাহ যদি বলে বানাও তাহলে বানায়, আর আল্লাহ যদি বলে না বানাই না, তখন এটাকে নষ্ট করে দেওয়া হয়। এরপরে আল্লাহ যাকে বলে বানাও বানায়, কিন্তু চেহারা কেমন হবে ফেরেশতা বলতে পারে না। বিশ্বনবী বলেন, ইন্নাল মুতফাতা ইযা ইসতাকাররা ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লান সাবাতুন আদম। যখন একটা শিশু মায়ের গর্ভে যায়, তখন তাকে বানাইতে গিয়া কেমন চেহারা দিবে কান খাড়া করে শোনো। বাবা আদম থেকে শুরু করে ওই শিশুর উপরে মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি আদম পর্যন্ত যায়। পৃথিবীতে যত মানুষ আছে সকলের চেহারাটা মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তাআলা কুদরতিভাবে একটা দেয়ালের মধ্যে ফিট করে। ওই দেয়াল থেকে লক্ষ কোটি কোটি চেহারা থেকে বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডিফারেন্স একটা চেহারা তোমাকে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথা বিষয় বলেন, ইন্নাল মুতফাতা ইযা ইসতাকাররা ফির রাহিম আহদারাহুল্লাহু কুল্লান সাবাতুন আদম। একটা শিশুকে বানাইতে গিয়া মনে করো না এমনি তো দুনিয়াতে চলে এসেছো, গোটা পৃথিবীর মানুষের চেহারা আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে একত্রিত করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ গোলামি হবে আমার, আর কারো গোলামি করব না, যে আমি তোমাদের স্রষ্টা। এরপর আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বলে, আল্লাহ বুড়ি তো বানাইলাম, কিন্তু চেহারা হবে কেমন? আল্লাহ বলে, না না, এই চেহারার মধ্যে হাত দিও না। বলে, কেন? এই আদম জাত আমার বড় প্রিয়, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দুনিয়াতে কেউ নাই, এই আদম সন্তান আমার কাছে সবচেয়ে প্রিয়। হে ফেরেশতা, এই আদম সন্তানের চেহারাটা আমি আল্লাহ আমার হাত দিয়ে নিজেই বানাইয়ে দিব। আল্লাহু আকবার। আপনি কালো হতে পারেন, আপনি অন্ধ হতে পারেন, আপনার নাক
একটু ছোটা হতে পারে, ছোটা হতে পারে, আপনি লম্বা হতে পারেন, দুনিয়ার কোন কর্তৃত্ব নয়। আল্লাহ পাক বলে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, আমি আল্লাহ পছন্দ করে তোমারে বানাইছি। আল্লাহু আকবার বলে। আপনি সুন্দর, এটা আপনি চাইলেন নাই, আপনি একটি কালো মানুষ কিন্তু এটা আপনি চান নাই। আল্লাহ আপনার কালো বানাই, আল্লাহ খুশি আছে আপনার উপরে। আবার আরেকজনকে আল্লাহ সুন্দর বানাই, আল্লাহ সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কখনো কাউকে বর্ষনা দিও না, কখনো কাউকে অহংকার করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাবধান, তোমরা কখনো অহংকার করবে না। ঈশ্বর বলেন মান কানা ফি কলবিহি হাক্কান ফারাদান মিনাল কিবর লা ইয়াদখুলু জান্নাতা, যার অন্তরে যারা পরিমাণ অহংকার থাকবে ওই লোক জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের অনেক দেখা যায় ইবাদত বন্দেগীও করে, আবার ভিতরে অহংকারও আছে। ঠিক কিনা বলেন? আপনি যত ইবাদত করেন, অহংকার ভিতরে থাকলে জান্নাতে ঢুকতে পারবেন না। এবার আদমের লাশ বানাইছে, লম্বা করে ফেরেশতারা চেহারা কেটে দিবে, সেটা আল্লাহ জানে না। আল্লাহ পাক নিজের হাত দিয়া চেহারাটা বানাইয়া বডির সাথে লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থা করেছিল 40 বছর, মাটি কাদা অবস্থা ছিল 40 বছর, মাটিটাকে বৃষ্টি দিলেন 40 বছর, কয় বছর হলো? আল্লাহ বলে ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা ওয়া কাশ, আগুন যখন কাদা মাটি ধরলে ভেঙে যাবে, 40 বছর পর্যন্ত তুমি তা দিতে থাকো। সুবহানাল্লাহ। ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, 40 বছর পর্যন্ত শুধু আগুনের উপরে সূর্যের তাপ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বললাম কেন আমার ভরণ করবি, কেন আমার ইবাদত বন্দেগী করবি, একটু দেখ আমি তোর কত মহব্বত করি, কত ভালোবাসি। বাবা আদমকে বানালেন, আদমকে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন রূহ ঢেলে দাও। জিবরাইল রূহ ঢেলে দেয়, কিন্তু রূহ ভিতরে থাকে না, বের হয়ে যায়। আবার ঢেলে দিলেন, আবার রূহ বের হয়, আবার দিলেন, আবার বের হয়। জিবরাইল বলে রূহ কেন বের হয়? বলে আদমের ভিতরে অন্ধকার, ওই অন্ধকারে আমার থাকতে ভালো লাগে না। জিবরাইল বলে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে হে জিবরাইল, ওই যে আরো সাজের উপরে একটা তারকা জ্বলতেছে, ওই তারকাটা আদমের কবরের মধ্যে বসা দাও। আদমের কবরে যখন বসা দিল, এরপরে জিবরাইল যখন আবার রূহ ঢেলে দিল, এবার রূহ আর বের হয় না। সুবহানাল্লাহ বলে। এবার জিবরাইল বলে কি রূহ বের হয় না কেন? বলে এখন আদমের ভিতরে অন্ধকার নাই, আদমের ভিতরে এখন আলোকিত হয়ে গেছে, এখন আমার আর বের হতে ভালো লাগে না। জিবরাইল বলে রব্বুল আলামিন, এটা কোন তারকা? বলে এটা আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবা আদমকে রূহ দেওয়ার পরে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতে বসবাস করো। আদম জান্নাতে বসবাস করে অনেক বছর পরে বলে আল্লাহ একা একা ভালো লাগে, বলে কি চাও? একটা সঙ্গিনী চাই। আল্লাহ বলে টেনশন করো না, বানিয়ে দেব। বাবা আদম ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে বাম পাজরে হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া ডান পাশে জান্নাতের পারলার থেকে সাজাইয়া শাড়ি পরাইয়া ঘোমটা দিয়ে বসাইয়া রেখেছে। সুবহানাল্লাহ। বাবা আদম ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জাগার পরে দেখে ডান পাশে এক সুন্দরী যুবতী বসা, হাত দিয়ে ধরতে। আল্লাহ বলে সাবধান, হাত দিবি না। বলে কেন? বলে এটা কার জন্য? তোর জন্য। আমার জন্য হলে হাত দিব না কেন? বলে আগে বিয়ে হবে, আগে মোহর দিবি, এরপরে বিয়ে, এরপরে হাত দিব। সুবহানাল্লাহ। আর কি মোহর? হাত আল্লাহ হে আদম মোহর দাও, বিয়ে হবে, এরপরে হাত দিবা। আদম বলে এই বুদ্ধি মোহর হয় আল্লাহ, মোহর আবার কি জানি না। আল্লাহ বলে তুমি যে জানো না, এটা আমিও জানি, তুমি যে জানো না। মোহর টাকা পয়সা দৌলত এখানে তো ওইটা নাই। এক কাজ করো, কি কাজ? সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মারাত, আমার বন্ধু মুহাম্মদের উপরে 3 বার দরুদ পড়ো, তাহলে তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ওটা বলে মোহর ফরজ। ওয়া আতুন নিসা আসদাকাতিহিন্না নিহলা ওয়া ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। সূরা নিসার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলে এই দুনিয়াবাসী তোমরা তোমাদের বিবিদেরকে মোহর দিয়ে দাও। আজকের সমাজে মোহর দেওয়া ফরজ, কিন্তু 40 বছর 50 বছর বিবাহ হয়ে গেছে, নাতি-পুতি হয়ে গেছে, কিন্তু এখন মোহর দেওয়ার কোনো আজান নাই। আজান নাই, মোহর দেওয়া লাগবে। যখন বুড়ি মাঝে মাঝে কি মোহর দেন না কেন? বলে তুমি মোহরে চিন্তা করো, আমার সব সম্পত্তি তো তোমার জন্যই। ঠিক কিনা বলো? এরকম পাপ দিলে চলবে না, মোহর দেওয়াই লাগবে। ঠিক কিনা বলেন? মোহর মাপ নাই, মা বোনদেরকে বলবো আপনাদের হক আদায় করে নেবেন। যদি আপনার স্বামী একটু ছাড় দেয় সেটা ভিন্ন কথা,
যদি আপনি আপনার স্বামীকে সাথ দেন ভিন্ন কথা, আপনার স্ত্রী আপনাকে দিলে আপনি খেতে পারেন, কিন্তু আপনার স্ত্রী না দিলে খেতে পারবেন না। মোহর দেওয়াই লাগবে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, ঠিক কিনা বলেন? এক সাহাবী এসেছে, ওগো আল্লাহর নবী আমি বিয়ে করব। বিশ্বনবী তখন বললেন, বিয়ে করবা, মোহর দাও। বলে আমার কাছে তো মোহর নাই। নবীজি বললেন, অন্তত তুমি এক গজ খেজুর আনো, মোহর ছাড়া বিয়ে হবে না। তখন বিশ্বনবীর কথায় সাহাবী এক গজ খেজুর আনলেন, নবীজি ইজাব কবুলের মাধ্যমে বিয়ে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার সাহাবী আসলেন, ওগো আল্লাহর নবী আমি বিয়ে করব। তখন বিশ্বনবী বললেন, মোহর লাগবে। ওই সাহাবী বলল, আমার তো মোহর নাই, টাকা নাই, পয়সা নাই। নবীজি বলেন, তাহলে বিয়েও নাই। আল্লাহ পাক বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলান ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআন মারিআ। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের বিবিদেরকে মোহর দিয়ে দাও। সূরা নিসার 3 নম্বর আয়াতে নবীজি বললেন, আল্লাহর আইন আমি কি করব? ওই সাহাবী বলে, বিশ্বনবী আমার বিয়েও করতে মনে চায় না, মোহর নাই। মানে বিয়েও করব, মোহর নাই, কি করে হয়? বিশ্বনবী তখন বলেন, না বিয়ে হবে না। ওই সাহাবী তখন বলল, বিয়ে না করে দিলে আমি যাব না। তাহলে মোহর দাও। বলে মোহর তো নাই। বলে অন্তত এক বক্স খেজুর আনো। বলে আমার কাছে একটা পয়সাও নাই। তো কি আছে তো? ওই লুঙ্গিটা আছে শুধু, ওই গেঞ্জিও নাই, চাইলে লুঙ্গি নিতে পারে। বলে তোর লুঙ্গি নিয়ে তো সব দেখাই যাবে। আমার বিয়েও করতে পারে যায়, আবার আমার কাছে মোহর নাই, এখন আমি কি করব? আমার মনের কথাটা বুঝবার চেষ্টা করে। তখন বিশ্বনবী তাকে বললেন, তুমি সূরা পারো কয়টা? কোরআন পড়তে জানো? বলে জানি কিছু কিছু। কতটুকু জানো? 4টা সূরা পড়ে। কয়টা সূরা? মাত্র 4টা সূরা পড়ো। তখন বিশ্বনবী একজন যুবতী মেয়েকে বলল, মা তুমি বিয়ে করবে কিনা বলো। ওই যুবতী বলল, মা না আমি বিয়ে করব। বলে তুমি কি কোরআন পড়তে পারো? বলে না। বলে সূরা পারো? বলে একটা পারি। একটি সূরা পারো না? বলে পারবো কি করে, মাত্র সকালবেলা তো মুসলমানই হয়ে যাবে। বিশ্বনবী তখন বললেন, না আমার একজন সাহাবী আছে, মোহর দেওয়ার মতো তার এরকম কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার সাহাবী 4টা সূরা পড়ে। আমি তার সাথে তোমার বিবাহ পড়াইয়া দিয়েছি। প্রতিদিন আসার পর তোমাকে 4টা সূরা শিখাবে। এই 4টা সূরাই হলো তোমাদের বিয়ের মহারানা। কিন্তু এরপরও ভাব নাই, ঠিক কিনা বলেন? আর আজকে যুবতীরা রমজানায় গিয়ে বল বলে বলটা দুই দিকে ধরে বলে সাক্ষীটা বিয়ে করে দেয়, ঠিক না ভাই? 2 বছর পরে টন্টু বন্ধুরে নিয়ে চলে আপনার জন্মদিন, কে যা? আপনার নাতি। নাতি আমরা যে বললাম না, মানে মোট কাছে সাক্ষী রেখে ফেলেছি। এই বিয়ে হবে? হবে বলেন? এই সন্তান কি জায়েজ না জায়েজ? এই জন্য বিশ্বনবী বলে, সন্তান আল্লাহ আইন তোমাদেরকে মানা লাগবে। যেই কথা বলতেছিলাম, বাবা আমাকে বানালেন না, আমাকে বানালেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়াবাসী, তোমরা তোমাদের, হে মানব জাতি, তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এদের দুজন থেকে পৃথিবীতে অগণিত নারী আর পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, দেখো আমি তোমাদের স্রষ্টা, আমি ছাড়া আর তোমাদেরকে কেউ সৃষ্টি করে না। আবার আমি তোমাদেরকে মৃত্যু দেব। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, আমার নাফরমানি করো। কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। তুম্মা ইউমীতুকুম, এরপর আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেব। তুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে অবশ্যই আমার কাছে ফিরে আসাই লাগবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যত জাতি আছে, কেউ করে গাছের পূজা, গাছের পূজা, কেউ করে সূর্যের পূজা, কেউ আস্তিক, কেউ নাস্তিক, কেউ স্রষ্টাও বিশ্বাস করে না। কিন্তু হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, আরজু, অরজু, নাগা, কুইতি, গারো, সকল হাসিয়াল সহ পৃথিবীতে যত জাতি আছে সবাই বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? কারণ নিজের চোখে দেখেছে বাবা কবরে চলে গেছে, কাঁধে করে বাবার লাশটা কবরে নিয়েছে, দাদার লাশটা কবরে নিয়েছে, বড় ভাই কবরে চলে গেছে, নিজে উইক হচ্ছে, দিন দিন দুর্বল হচ্ছে। তার মানে আমারও মৃত্যুর সময় কাছে আসতেছে। এই জন্য সবাই বিশ্বাস করে মৃত্যুবরণ করাই লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলে, তুম্মা ইলাইহি তুরজাউন, অবশ্যই অবশ্যই তোমাদের একদিন আমার কাছে ফিরে আসতেই হবে, আর কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বললাম, আমি তোমাদেরকে বড় মহব্বত করে বানিয়েছি, বড় ভালোবাসা দিয়ে বানিয়েছি।
আমি তোমাদেরকে লম্বা সময় ব্যয় করে বানিয়েছি। এ গোলাম, জাহান্নাম কিন্তু বড় কঠিন, জাহান্নাম কিন্তু যায় না, জাহান্নাম আগুন কিন্তু সহ্য করতে পারবে না। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। বাবা আদম কিন্তু যখন পাঠালেন দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহ আদম আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। বাবা আদম আল্লাহ পাক পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন, কোনটা আম, কোনটা জাম, কোনটা আপেল, কোনটা কমলা, কোনটা বাদাম। হে আদম, বীজ রোপণ করবা, গাছ হবে কাটবা, এগুলোকে প্রিপেয়ার করবা, এগুলোকে রুটি বানাবা, ভাত খাবা। বাবা আদম প্রিপেয়ার করলেন, কিন্তু কি রান্না করলেন? আগুন বানাই। আল্লাহ পাক বলেন, যাও যাও, জাহান্নাম থেকে জাররা করে আগুন আদমকে দাও, যে আগুন দিয়ে আদম রান্না বান্নার কাজ করবে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে জাররা পরিমাণ আগুন নিয়ে আসলেন, জাররা পরিমাণ আগুন এনে বাবা আদমকে দিলেন। ওই আগুন দিয়ে বাবা আদম রান্না বসালেন, কিন্তু ভাত হবে, তরকারি হবে দূরের কথা, ওই আগুনটা বাবা আদমের পাতিলা পুতিলা সহ ঘরে ঘরে জ্বালিয়ে দিয়েছে। বাবা আদম বলে, আল্লাহ আগুন দিয়েছেন মুখের জন্য, আগুন বাবা ঘর বাড়ি সব জ্বালিয়ে দিল। আল্লাহ বলে, জিবরাইল, আমি তোমাকে বললাম জাররা পরিমাণ আগুন দাও, ওই আগুনটা ডাইরেক্টলি কেন দিলাম? ওই আগুনটা সমুদ্রের মধ্যে 70 বার দাওয়াত করো, তা না হলে শুধু আদমের বাড়ি নয়, ওই আগুন গোটা পৃথিবীটাকে জ্বালিয়ে দেবে। জাররা পরিমাণ আগুন 70 বার দাওয়াত করে বাবা আদমকে দিলেন। ওই আগুন দিয়ে এখন আমরা আমাদের কাজ সম্পাদন করি। পৃথিবীর জাররা পরিমাণ আগুনে জ্বলতেছে। এবার চিন্তা করেন, জাররা পরিমাণ আগুনে ট্রেন যাওয়ার পরে গেছে, বর্ণিত দেখেছেন আগুন ধরেছে, গত 1 সপ্তাহ আগে লঞ্চের মধ্যে আগুন লাগছে, ঠিক কিনা বলেন? জাররা পরিমাণ আগুনে এত বাবা যদি হয়, তাহলে গোটা জাহান্নাম আগুন কত ভয়ঙ্কর হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, রাস্তা তৈরি রেখে জান্নাত রেখে জাহান্নাম। গোলাম, জাহান্নাম তোমরা যাও না, জাহান্নাম আগুন কিন্তু সহ্য করতে পারবে না, জাহান্নাম ভয়ঙ্কর। আমি তোমার চেহারাটা আমার হাত দিয়ে গুটি বানিয়ে দিয়েছি। গোলাম, এই সুন্দর চেহারাটা জাহান্নামের আগুনে জ্বলো, এটা আমি আল্লাহ সহ্য করি না। জান্নাতে আয়, আদাত করলে ইবাদিয়াস সালিহিন, আমি তোমাদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি, মা লা আইনুন রাআত, কোনদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কোনো অন্তর কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনদিন কোনো অন্তর কল্পনা করতে পারবে না। এমন জান্নাত তোমাদের রেখেছি, শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনবা, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবা, আমার গোলামি করবা, আর কার গোলামি করা যাবে না, ঠিক কি না বলে? জাহান্নামের পরে হাদিস শরীফের মধ্যে আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত ইবাদত আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলেন, উসজুদ ওয়াক্তারি, যত সাজদা দিবা আল্লাহ তত নিকটে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আছে, যে মানুষটা, যে যুবকটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, তার কপালে মাত্র একটা সাজদার চিহ্ন ছিল। নবীজি বলেন, আখির মান দাখাল জান্নাত ইয়াসালি সাজদা, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, তার কপালে একটা সাজদার চিহ্ন ছিল। সাজদা আল্লাহ এত বড় পছন্দ করেছে, যার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল যাও, জাহান্নামে যাও, আজকে জাহান্নামে সিলগালা করে দেব, জাহান্নামকে লক করে দেব, জাহান্নাম আর কোনদিন ঘুরবো না। দেখো জাহান্নাম কার কলিজার মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে কিনা, যার কলিজায় জাররা পরিমাণ ঈমান আছে বের করে নিয়ে আসো। জিবরাইল যাবে, গোটা জাহান্নাম তালাশ করবে, যার কলিজার মধ্যে জাররা পরিমাণ ঈমান পাবে তাকে বের করে আনবে। এরপর আল্লাহ বের করে এনেছি, এরপর আল্লাহ বলবে, আবার আরেকবার যাও, গিয়ে দেখো আমার কোন বান্দা বান্দার অন্তরে আমার প্রতি বিশ্বাস আছে কিনা, কোন বান্দা বান্দার অন্তরে একটু ঈমান আছে কিনা দেখো, যদি ঈমানের সিধা বাটাও থাকে বের করে নিয়ে আসো। জিবরাইল আবারও যাবে, গোটা জাহান্নাম তন্ন করে তালাশ করে বের করবে। এরপর আল্লাহ পাক আবার বলেন, জিবরাইল তৃতীয়বার যাও, গিয়ে দেখো জাহান্নামের ভিতরে আমার কোন গোলাম পাও কিনা, যার জাররা পরিমাণ ঈমান আছে, তার কপালের মধ্যে একটা সাজদার চিহ্ন আছে কিনা বের করে নিয়ে আসো, সুবহানাল্লাহ। জিবরাইল বলল, আল্লাহ দুইবার গেলাম, কাউকে যত ব্যক্তি ছিল বের করে আল্লাহ মারা নাই। আল্লাহ জিবরাইল যা, আবার যা, আবার গিয়ে দেখ জাহান্নামের মধ্যে আমার বান্দারে পাও কিনা, আমার বান্দা যদি জীবনে এমন একটা সাজদার মতো সাজদা দিয়ে থাকে, এরকম একটা বান্দা যদি পাও তাকে বের করে আনো। জিবরাইল জাহান্নামে যাবে,
গোটা জাহান্নাম অন্ধকার তন্ন করে তালাশ করবে, গোটা জাহান্নাম ঘুরে বেড়াবে, কাউকে পাওয়া যাবে না। কিন্তু একটা জাহান্নাম কর্নারে গিয়ে দেখবে একটা যুবক দেখা যায় লক্ষ লক্ষ বছর ধরে ছাই হয়ে গেছে, অন্ধকারের মধ্যে দেখা যায় আঙ্গার হয়ে গেছে, কিন্তু ওই যুবকের কপালের মধ্যে একটু নূর জ্বলতেছে। সুবহানাল্লাহ বলে শান্তার একটা চিহ্ন পাওয়া গেল। জিবরাইল তখন কে বলবে, হে আল্লাহর বান্দা, তোমার কপাল ঘোরানো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি দয়া করেছে, আসো বের হও। তোমার কপালে শান্তার চিহ্ন দেখা যায়। জিবরাইল তাকে বের করে নিয়ে আসবে আল্লাহর সামনে। আল্লাহ তার দিকে তাকায়া বলবে, হায় হায়, আমার বান্দা পুরো ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। হে জিবরাইল, ফাইলকা আলাইহি মান হায়া, আপনি হায়াতের পানি তার উপর ঢেলে দাও। জিবরাইল তাকে আবার হায়াতের পানিতে গোসল দিবে। গোসল দিতে দেরি ওই যুবকটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে, 18 বছর যুবক হয়ে যাবে। এরপর আল্লাহ বলবে, জিবরাইল তাকে বের করো, আমি আজকে জাহান্নামে চিরদিনের জন্য তালা মেরে দেব। তাকে বের করে জাহান্নামের বাহিরে দরজার সাথে তাকে বসায় আসে। তখন জিবরাইল ওই ব্যক্তি ওই যুবকটাকে জাহান্নামকে বন্ধ করে দিয়ে জাহান্নামের বাইরে দরজার পাশে চেয়ার দিয়ে বসায় আসে। ওই যুবকটি খুশিতে নাচবে, গাইবে, আনন্দ ফুর্তি করবে 3000 বছর। সুবহানাল্লাহ বলে। কারণ আমি তো কল্পনাও করি নাই আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি হায়াতের পানিতে গোসল দিয়ে আমাকে সুন্দর যুবক বানাইয়া জাহান্নাম থেকে বের করবে। ওই যুবক আনন্দে ফুর্তিতে নাচবে, গাইবে। কয় হাজার বছর? 3000 বছর। 3000 বছর পরে ওই যুবক আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব ইন্নী সাবর, হে প্রভু একটা প্রশ্ন ছিল। আল্লাহ তখন বলবে, তোমার আবার কি প্রশ্ন? তখন বলবে, আল্লাহ জানতে চাই আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন কারো অনুমতি লাগে? তখন আল্লাহ বলবেন, না অনুমতি লাগে না, আই হ্যাভ এ সুপ্রিম পাওয়ার, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতা বলে কি আল্লাহ। আল্লাহ বলবেন, না আমি যখন কোনো ডিসিশন নিই কারো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। তখন ওই যুবক বলবে, আল্লাহ আমি কল্পনাও করতে পারি না আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে আপনি হায়াতের পানিতে গোসল দিবেন, আমাকে সুন্দর যুবক বানায় দিবেন। আল্লাহ আপনি আমাকে অনেক দয়া করেছেন, কিন্তু আমাকে যা আপনি জাহান্নামের বাহিরে দরজার বাহিরে বসায় দিয়েছেন, এখনো জাহান্নাম আগুনের হিট আমাকে কষ্ট দেয়। আপনি একটু দয়া যদি করতেন, আমাকে একটু দূরে একটা নিরাপদ জায়গা আমাকে বসায় দিতেন, তাহলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আল্লাহ পাক তখন বলবেন, আমি যদি তোমাকে একটু দূরে নিরাপদ জায়গা আমাকে বসাইয়া দেই, তাহলে তুমি কি খুশি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি কি এরপর আবার কিছু চাইবা? তখন বলবেন, না কি বলে, আমি তো এমনি বড় অপরাধী, এত দয়া করেছেন, আবার আমি চাই কি করে? এত বড় নিয়ম খারাপ আমি না। আল্লাহ বলতে চাই তুই যে কত বড় বাপ পারত জানিস, দুনিয়াতে তাহলে বাড়াইছে ইবাদত করতি, ইবাদত ঠিক মতো করিস না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি না বলেন, না কি বলে আরো সব নাকি? ঠিক আছে জিবরাইল যা, ওকে ওই দূরে একটা নিরাপদ জায়গা থেকে চেয়ার দিয়ে বসায় হাদিস শরীফের তরজমা করতেছি বাংলা। জিবরাইল আলাইহিস সালাম তাকে যখন দূরে একটা নিরাপদ জায়গায় বসায় দিবে, ওইখানে জাহান্নামের আগুন তাকে কষ্ট দিবে না, সে ওইখানে বসে বসে 3000 বছর পর্যন্ত আনন্দ ফুর্তিতে নাচবে আর গাইবে। সুবহানাল্লাহ। সে নাচবে আর গাইবে। এখন তোমাকে জাহান্নাম আগুন কষ্ট দেয় না, আমি কল্পনাও করতে পারি না আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবে, আর ওইরকম ইবাদত বন্দেগী করতে পারি না। 3000 বছর পরে আবার আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব ইন্নী সাওয়া, এই পূর্বে একটা প্রশ্ন ছিল। আল্লাহ বলবে, এতদিন পরে আবার কি প্রশ্ন? বলবো, আল্লাহ আগে বলেন আপনি যখন কোনো ডিসিশন নেন কার কাছে অনুমতি লাগে? আল্লাহ বলবেন, না আমি যখন কোনো ডিসিশন নিই কার কাছে অনুমতি নেওয়া লাগে না। তাহলে বলতে পারি, বলো আল্লাহ ওই যে দূরে একটা জান্নাত দেখা যায়, জান্নাতের মালিক কি? এটা কে বানাইছে? আমি বানাইছি। ওই জান্নাতটা আপনি বানাইছেন? বলে না। আচ্ছা জান্নাতের বিশাল দরজা দেখা যায়, জান্নাতের দরজা ছোট না বড়? বিশ্বনবী বলেন, মা বাইনা মক্কা ওয়া হাজার, বাহরাইন হাজার শহর থেকে বাইতুল্লাহ মক্কা পর্যন্ত এক একটা জান্নাতের দরজা সম্পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তো বলতেছি এত বড় দরজা দেখা যায়, এই দরজার কোনো দারোয়ান নাই নাকি? আল্লাহ বলে, দারোয়ান দিয়ে তো কি হবে? এত বড় জান্নাত বানাইছেন, এত বড় দরজা দেখা যায়, কিন্তু দারোয়ান নাই। আমি মনে করি আমি একটা জান্নাত চাবো, জান্নাত চাবো না, তবে একটা কথা। কি কথা? যদি দারোয়ান চাকরি বলে দিতেন ভিতরে ঢুকতে আর বাইরে থাকবে। আল্লাহ তখন বলবে, তুই কি না বললে আপনি চাবি না? আমি কি একটা জান্নাত চাইছি? আপনি কি মনে করছেন জান্নাত চাবো না?
জান্নাত লাগবে না, আমি বসে থাকলাম এখানে একা একা বসে থাকার থেকে বাবা তুমি দরজার বাইরে বসে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যদি আমি তোরে জান্নাতের বাইরে দরজার বাইরে বসাই দিই আর কিছু থাকি না, কি বলে এতও নিব দাঁড়াবো আমি না, অন্যায় করেছে অপরাধ করেছি আর কিছু সামনে কি করে সম্ভব? আপনি দয়া করে আমাদের জাহান্নাম থেকে বের করেছেন, আপনি আগে অনেকে গোসল দিয়েছেন, কিন্তু এখন আবার যদি জান্নাতের দরজায় বসে আছেন আর কিছু সামনে না, এটা হতে পারে না। আল্লাহ বললেন আরে তুই বড় আটপা কথা বলে ওয়াদা ভঙ্গ করছ, তুই সাইন কর, দুই হাতে হমান ইসলামের সাইন দিবে টিপসে দিবে। আল্লাহ ওয়াদা দিলেন আর কোনদিন আপনার কাছে কোনো কিছু চাবো না। তো আল্লাহ বললেন ঠিক তো? হ্যাঁ ঠিক। যেভাবে যা ওই জান্নাতে তো ঢুকাবি না, জান্নাতের বাইরে গেটের বাইরে একটা চেয়ার দিয়ে বসে যাবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি থাকে জান্নাতের দরজার বাইরে একটা চেয়ার দিয়ে বসে যাবে, কিন্তু মাঝে মাঝে যখন জান্নাতের গেটের দরজা খুলবে ভিতরের নিয়ামত এক সেকেন্ডের জন্য দেখবে, তার কলিজার মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি একবার ঢুকতে পারতাম তো আর বেরোতাম না, ঢুকতে পারলাম বেরোতাম না, কেমনে ঢুকি? আমরা যখন বড় বড় শপিং মলে সামনে দিয়ে যাই অনেক সময় দেখা যায় যখন অটোমেটিক ডোর করে ওপেন হয় ভিতর থেকে এসির হাওয়া আসে না, ঠান্ডা হাওয়া বাইরে থেকে পাওয়া যায়, ঠিক ওই রকম যে ওর মাঝে মাঝে দরজা খুলবে ভিতরে ঠান্ডা হাওয়া পুরো শীতল করে দিবে। সুবহানাল্লাহ বলো। সে বলবো একটু যদি ঢুকতে পারতাম আর দেরি হইতাম না, কিন্তু ভিতরে ঢুকি কেমনি? এমনি দুইবার ওয়াদা বন্ধ করছি, আমার যদি কিছু চাই যদি আবার ঢিল্লা মেরে জাহান্নাম ফালাইয়া দেয়, এখন চাবেও না, একবার মনে মনে ভাবতে চাই, আবার মনে মনে ভাববে না এমনি আছি ভালো আছে, আবার জাহান্নাম বলে সহ্য করতে পারবো না। অনেক দিন পর এমন করতে করতে 3000 বছর, কয় বছর? 3000 বছর মনে মনে ভাবতে একবার ছাইয়ে দিকে যা হবার হবে। ডাক দিচ্ছে ইয়া রব ইংলিশ আওয়াজ, একটা প্রশ্ন করবো। আল্লাহ বলবে এতদিন পরে আবার তো কি প্রশ্ন? বলতো আগে বলেন, আপনি কোনো ডিসিশন নিলে কারোর অনুমতি লাগে না? লাগে না। তাহলে বলতে পারে আল্লাহ আপনি মনে করেন আমরা জান্নাত চান না, জান্নাত লাগবে না, আল্লাহ কি মনে করে জানে কি জানে না? আচ্ছা বল কি আল্লাহ আমার পরে জাহান্নাম থেকে কয়জন বের হবে? আল্লাহ বলে আর বের হবে না, শেষ, জাহান্নাম লক করে দিছি, সিল জ্বালা করে দিছি, আমার পর আর কেউ বের হবে না? বলবে না। ও তাহলে আপনি জান্নাতের ভিতরে কি অনেক ফাঁকা জায়গা করে দিছি? আল্লাহ বলে আমার জান্নাতের ভিতরে ফাঁকা জায়গা আছে তোর কি? আল্লাহ আপনি মনে করি না জান্নাত চাবো, রাগ করে শুনি বল আল্লাহ আমি জান্নাত চাই না, বাইরে একা একা বসে আছি তো, এই যে দরজার ভিতরে একটু খালি জায়গা পড়ে আছে, এইখানে একটু বসার সুযোগ করে দিলে ভালো হইতো। আল্লাহ ওই হাঁটাই না আনন্দার ধ্বংস হলো, বারবার ওয়াদা ভঙ্গ করস কেন? চিৎকার দিয়ে বলতে প্রভু জাহান্নামের নিয়ামত দেখলে আমার কলিজা মানাইতে পারি না। হাদিস শরীফের মধ্যে শুনেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালোবাসাটাকে 100 খণ্ড করেছেন, 100 টুকরা করেছেন, গোটা 99 টুকরা ভালোবাসা আপনার উপরে রেখে দিয়েছিলেন, আর এক টুকরা ভালোবাসাকে বিন্দু বিন্দু করে গোটা সৃষ্টি জগতের মানুষের মধ্যে পৃথিবীটা পর্যন্ত যত মাখলুকাত দুনিয়াতে আছে প্রত্যেকের ভিতরে বন্টন করে দিয়েছেন রব্বুল আলামিন। বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ার দেখেছি মুরগি তার বাচ্চাকে বাঁচাইতে গিয়ে ছেলের সাথে জীবন দেয়, হাসপাতালে দেখেছি মা সন্তানকে বাঁচাইতে গিয়ে জীবন দেয়, ঠিক কিনা বলেন? ডাক্তার বলে মা তোমাকে বাঁচাতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাতে গেলে তোমাকে বাঁচানো যাবে না, কি করবে বলো? প্রত্যেকটা মা বলে ডাক্তার আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে আপনি বাঁচান, ঠিক কিনা বলেন? প্রভু বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ার না জানি 99 ভাগ ভালোবাসার পাওয়ার কত আপনার অন্তরে, গোটা 99 টুকরা ভালোবাসা আপনি রাইখা দিয়েছেন। প্রভু হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছিলাম, আপনার দয়ার মাধ্যমে আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দরজা বন্ধ এনেছেন। প্রভু আর ওই জাহান্নামে যাইতে চাই না, ওই সাত বিচ্ছুর কামনা সহ্য করতে পারবো না। প্রভু বিশাল জান্নাত আপনার আমার হাতে বালা বানিয়ে দিলাম, রব্বুল আলামিন একটু দয়া করেন না, একটু মায়া করে আপনার জান্নাতের ভিতরে একটু জায়গার ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কুদরতে অন্তরে জোশ খেলে যাবে। আল্লাহ বলে গোলাম জান্নাতে যাইতে চাও? বলে হ্যাঁ জান্নাতে যাইতে চাই। যা যা আর বাধা নাই,
আমার জান্নাতের ভিতরে দৌড়ে চলে যাও। আল্লাহু আকবার বলে। এই কথা বলতেই ওই গোলাম হাদিস শরীফের মধ্যে আছে বিশ্বনবী বলে ওই বান্দা একটা দৌড় দিবে। দৌড় দিছে তো দিছে আর কোন কথা নাই। এমন দৌড় দিছে সব বন্ধ করে। আল্লাহ বলে এই ওরা যাইতে কইলে আমার কোনো অনুমতি নেই আর কোনো কথা দৌড়ে চলে যেতেছে। তাই তারা হ্যাঁ হ্যাঁ और डाक दीजिए नहीं कि सिद्धांत পরিবর্তন করব না আর উনি সিদ্ধান্ত পরিবর্তন করলে তো কার কাছে অনুমতি হলো না দরকার হবে কাঁপতে থাকে আস্তে আস্তে ঘাড় ঘোরা আল্লাহ কে ডাকছে আমার কাবার ঘাড়ের মধ্যে ফলাইয়া দিবেন বলবে তুই বললাম জান্নাতে যা দৌড় দিকে কেন অনুমতি দিয়েছি আস্তে আস্তে দেবে জান্নাত ভদ্র জায়গা দৌড় দিকে কেন বলবে আল্লাহ মনের মধ্যে কিন্তু শয়তানি নেই দৌড় দিকে সেই কথা বল আল্লাহ তো সব জানে তখন আমরা জানাত করেছি আল্লাহ পাক খালিদিন ফিহা আবাদা ওটা চিরকাল থাকবে লা ইয়ারুন আনহা ওয়া স্থান পরিবর্তন করবে না একবার যারা জান্নাতের মধ্যে ঢুকে যাবে ওই জান্নাত থেকে আর বের হবে না রব্বুল আলামিন তিনবার ওয়াদা ভঙ্গ করে জাহান্নাম থেকে জান্নাতের দরজা পর্যন্ত আইলাম তিনবার ওয়াদা ভঙ্গ করে আপনাকে রাজি করাইয়া জান্নাতে ঢোকার অনুমতিটা আপনার কাছ থেকে নিলাম রব্বুল আলামিন আপনি যখন বললেন যা জান্নাতে যা তখন মনে মনে চিন্তা করলাম আল্লাহ নিজে অনুমতি দিয়েছে যত দ্রুত করে জান্নাতের মধ্যে ঢুকে যায় কারণ জান্নাতে ঢুকলে তো আর বের হওয়া লাগবে না আল্লাহু আকবার ওই জান্নাতের দিকে চলে গেলাম মনের মধ্যে কোনো সম্মানের মধ্যে দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা নাই মালিক আমার জাহান্নামে ফালাইয়া দিয়েন না আমার জাহান্নাম মধ্যে ফালাইয়া দিয়েন না আমি সহ্য করতে পারবো না ওজরে কান্না করবেন আল্লাহ বললাম না আমি তো জাহান্নাম আর ফালাবো না জান্নাতের মধ্যে যা আর সবচেয়ে ছোট জান্নাতটা তোকে দিলাম তোর থেকে আসল জান্নাত কেউ পাবে না জাহান্নাম বন্ধ করে দিলাম আর জাহান্নামের দরজা খোলা হবে না তুই সর্বশেষ জান্নাতি তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার ছোট জান্নাতটা কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে গোলাম তোর সবচেয়ে ছোট জান্নাতটা যে দুনিয়াতে বসবাস করে আছে সবাই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহু আকবার বলে এই কথা আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা আমি আল্লাহ ছাড়া আর গোলামি করা যাবে না কারণ সব কিছু মনে একমাত্র আল্লাহ ঠিক কিনা বলেন দ্বিতীয় স্টেপ আল্লাহ পাক বললেন অবিলওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতাকে খেদমত করো পিতামাতার সন্তুষ্ট করো পিতামাতার সাথে সৎ ব্যবহার করো যেখানে আল্লাহ পাক বললেন আমার গোলামি করো আমার হক আদায় করো ওই জায়গাতে বললেন তুমি তোমাদের পিতামাতার হক আদায় করো ঠিক কিনা বলেন কারণ এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা ঠিক কিনা বলেন একটা মা তার সন্তানকে জন্ম দিতে এতটাই কষ্ট করে বিশ্বনবী বলেন যখন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা যায় একটা শাহাদাতের মর্যাদা ওই মাকে দেওয়া হয় ঠিক কিনা বলে মুসা নবীর নাম শুনছেন আপনারা মুসা নবী একবার বলেন মানে কোন জান্নাত ইসলাম কিয়ামতের দিন জান্নাত আয় রব জান্নাতে আমার বন্ধু হবে আল্লাহ বলেন কেন বলে আমি জানতে চাই প্রত্যেকটা নবী জান্নাতে একটা বন্ধু আছে না তো মুসা নবী জানতে চাইলেন আমার বন্ধু হবে কে মানে এতটা জালিসি আমার কিয়ামতের দিন জান্নাত তা আল্লাহ পাক বললেন জানতে চাও বলে হ্যাঁ বলে শোনো জালিসুকা ফিল জান্নাতি জাযা জান্নাতে তোমার বন্ধু একটা কষাই কষাই দিলে তো আপনারা কষাইয়ের কাজ কি গোশত কাটা ঠিক কিনা বলেন মুসা নবী যখন শুনলো আল্লাহ বলল কষাই অবাক হয়ে গেছে কষাই আর বন্ধু হলে কি করে হয় বনি ইসরাঈলের তো নবী আছে কেন কথা বললেন না বনি ইসরাঈলের তাওরাতে কোনো হাফেজের কথা বললেন না আমার সাথে একটা কষাই বন্ধু কি করা হয় আল্লাহ বলেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত তো মুসলমান তখন বললেন আল্লাহ আমি জানি আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত আপনার উপরে কোনো কথা চলে না আল্লাহ তুমি জানতে চাই ওই কষাইটা কে বাড়ি কোথায় কি ধরনের কাম কোন কারণে সে আপনার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা যাও যাও ওই বাজারে যাও ওই বাজারে গিয়ে দেখবা একটা কষাই অত্যন্ত ন্যায় ইনসাফের সাথে গোশত বিক্রি করে ওই কষাইটাকে ফলো করো ওই কষাইটাই তোমার সাথে জান্নাতে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহ নবী মুসা আল্লাহর ঠিকানা নিয়ে ওই বাজারে গেলেন বাজারে গিয়ে দেখি বাজারের কর্নারে ছোট্ট একটা দোকানের মধ্যে অত্যন্ত ন্যায় ইনসাফের সাথে গোশত বিক্রি করে মাপে বিন্দু পরিমাণ কম দেয় না অনেক ব্যবসায়ী মাপে কম দেয় ঠিক কিনা বলেন বিশ্বনবী বলেন আত্তাবিউ সুকুল আমিন مع النبيين والصديقين والشهداء والصالحين ব্যবসায়ীদের দাম আল্লাহর কাছে অনেক বেশি যার সব ব্যবসায়ী এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সাথে জান্নাত দিবেন সুবহানাল্লাহ বলেন
এদেরকে সাহাবীদের সাথে জান্নাত দিবে, শহীদদের সাথে জান্নাত দিবে। আর যারা মাপে কম দেয়, চুরি করে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলা নাসি ইস্তাওফু ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এদের হাত দিয়েছেন, ইচ্ছা মতো টাকা দিবে। মানুষের থেকে দেওয়ার সময় বেশি না, দেওয়ার সময় কম দেব, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী তাকায় দেখতেছে যুবককে, কোন নেকামল, কোন কারণে যুবকটা আমার সাথে জান্নাতে যাবে, এই জন্য দূরে দাঁড়ায় দেখতেছেন। আল্লাহ নবী দেখা করলেন না, কথা বললেন না, কারণ দেখা করলে কথা বললে হয়তো যুবকের নেকামল দেখতে পারবো না। যুবক বস্তুগুলো বিক্রি করতেছেন, বস্তু বিক্রি শেষ হওয়ার আগে কিছু বস্তু প্যাকেটে করে রেখে দিলেন। আল্লাহ মনে মনে ভাবলেন হয়তো এই বস্তুগুলো বাড়ি থেকে রওনা দিবে। কিছুক্ষণ পরে যখন বস্তু বিক্রি শেষ হলো, সারা বন্ধ করলেন, যে বস্তুগুলো রাখলেন এই বস্তুগুলো নিয়ে বাড়ি থেকে রওনা দিলেন। আল্লাহ নবী দেখা করলেন না, কথা বললেন না, পিছনে পিছনে ফলো করলেন। যুবককে কি না কামল, আর কোন কারণে যুবকটা আমার সাথে জান্নাতে যাবে একটু দেখবো। যেতে যেতে লক্ষ্য যুবক তার ঘরের মধ্যে চলে গেলেন, ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, মনে মনে ভাবলেন কখন দরজা বলবো, কিন্তু যুবক তো দরজা বলে না। অনেকক্ষণ পরে দরজার মধ্যে নক করলেন আর বলেন ইফতাহবা ইয়া সাহেব, যুবক দরজা বলো। ভিতর থেকে আওয়াজ মানলাম তাকি আপনি? আল্লাহ নবী পরিচয় দিলেন না, বলেন আনা মুসাফির, আমি একজন মুসাফির। ও চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। হে আল্লাহর বান্দা, তোমার একটু থাকার জায়গা হবে কি, বিশ্রাম করবার জায়গা হবে কি? ওই যুবক তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার থাকার জায়গা হবে, আমি মুসাফিরদের খেদমত করতে পারি, ভালোবাসা, আসেন ভিতরে আসেন। ভিতরে নিয়ে গেল, কিন্তু ওই যুবক তো আল্লাহ নবীকে চিনতে পারে নাই। যুবক ওই আল্লাহ নবীকে বলতেছে হে ভাই, আপনি এই রুমের মধ্যে বসেন, পাশে যদি আমার একটা কাজ আছে, আমি কাজটা সাইরা আমি আপনার কাছে আসবো। আল্লাহ নবী মনে মনে ভাবতেছেন তোর কি কাজ, তোর কি না কাম, ওই কাজটা দেখবার জন্যই তো আসছি। আল্লাহ নবী বলা করতেছে যুবক ওই রুমে চলে গেলেন। ওই রুমে গিয়া উপর থেকে কাল থেকে মাথা থেকে একটা বয়োবৃদ্ধ মহিলাকে নামালেন। অত্যন্ত আদর করে যত্ন করে নামাইয়া ওই মহিলাটাকে সুন্দর করে গোসল দিয়ে টাওয়েল দিয়ে মুছে দিলেন। মুছে দিয়া ওই মালিশ করে দিয়ে বলে মা আপনি শুয়ে থাকেন, আপনার পরশে আমার পায়খানার কাপড়গুলো দমত করে আসি। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী মনে মনে ভাবলেন যুবকের কি না কামল, আর কোন কারণে সে আমার সাথে জান্নাতে যাবে একটু দেখি তো। যুবক মায়ের শোয়া দিয়ে রান্না করে চলে গেলেন। রান্না করে গিয়ে মা প্রথমে মায়ের পর্দা পায়খানা কাপড়গুলো দৌত করলেন, দৌত করে ওদের মধ্যে শুকাতে দিলেন। এরপর আবার মায়ের কাছে আসলেন। আয়েশা বলেন মা আপনি শুয়ে থাকেন গো, আমি আপনার জন্য রুটি বানাই আর গোশত ভুনা করে নিয়ে আসতেছি। এই কথা বলে যুবক রান্না করে চলে যায়। আল্লাহ নবী দূর থেকে দাঁড়ায় দেখতেছেন। যুবক রান্না করে গিয়া গোশতগুলো ছোট ছোট করে টুকরা করে কাটলেন, ছোট ছোট করে টুকরা করে কেটে সুন্দর করে ভুনা করলেন। এরপরে পানি গরম করে রুটি বানাইয়া রুটি আর গোশত নিয়ে আমার শিওরে আসলেন। যুবক বৃদ্ধা মাকে সুন্দর করে কুলের মধ্যে বসাইছে। ছোট্টকালে মা যেমন সন্তানকে কুলের মধ্যে বসাইয়া আদর করে যত্ন করে খাওয়ায়, যুবক বৃদ্ধা মাকে ওই নিচ থেকে কুলের মধ্যে বসাইয়া মায়ের মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দেয়। বৃদ্ধা মা বড় মজা করে রুটি আর গোশত খায়। কিছুক্ষণ পরে মা বলে সন্তান আমি আর রুটি আর গোশত খেতে পারবো না। সন্তান বলে মা আর একটু খান, বলে না আমি আর পারবো না, বলে আমার তুমি শুইয়ে দাও। এবার সন্তান বলে মা গো আপনি শুয়ে থাকেন গো, পাশের রুমে আমার একটা মেহমান আছে, ওই মেহমানকে আমার খাবার খাওয়াতে হবে। এই কথা বললেই মা হাত তুলে দোয়া করতেছে। আল্লাহ নবী ওই রুম থেকে দেখতেছে মা দোয়া করে, মুখ মরে, হাত উপরে কিন্তু আওয়াজ শোনা যায় না। মা দোয়া করে আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ, হে আমার রব আমার সন্তানটাকে যেমন নবী মুসার সাথে জান্নাত দিও। আল্লাহু আকবার। মা কান্না করে বলে মালিক এই দুনিয়াতে আমার সন্তান ছাড়া কেউ নাই, আর আমার সন্তান আমি ছাড়া কেউ নেই। ওগো আমার প্রভু, আমার সন্তান আমাকে রান্না বান্না করে খাওয়ায়, আমার সন্তান আমার কথা পায়খানা কাপড় দৌত করে দেয়, আমার সন্তান আমার খেদমত করে। প্রভু শুনেছি তোমার কাছে মায়ের দোয়া পছন্দ হয়, মায়ের দোয়া কবুল হয়। আমি অসহায় মা, আমি এক বৃদ্ধা মা, আমার সন্তানটার জন্য তোমার কাছে দোয়া করি। আল্লাহ ও মালিক আমার সন্তানটাকে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। মা দোয়া করতেছে
করছে, আল্লাহ নবী দেখতেছেন কিন্তু আওয়াজ শুনতে পায় না। কিছুক্ষণ বলে যুবক ভাইয়ের সময় দিয়া রুটিয়ার গোশত নিয়ে মুসলমানের কাছে গেলেন। যুবক তো মুসলমানকে চিনতে পারলো না, যে বলে আল্লাহর বান্দা রুটিয়ার গোশত খান, রুটিয়ার গোশত খাই আপনি ঘুমাইয়া পড়েন, আমি ঘুমাইয়া পড়বো, সকালবেলা আপনি যাবেন আপনার কাছে, আমি যাবো আমার কাছে। আল্লাহ নবী তখন বললেন যুবক একটু কথা আছে, বসো। কি কথা? আগে বলো এই বৃদ্ধ মহিলাটাকে। যুবক বলছে আমার মা। এ যুবক কেমন মা? ও আল্লাহর বান্দা এত জন দুঃখিনী মা, যে মার পেটের মধ্যে আমি 10 মাস 10 দিন ছিলাম, যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মার দুধ আমি 2 বছর পান করেছি, যেই মা আমার জন্ম দিতে গিয়া এক করতে করতে জ্বলছে, এটা আমার জন্ম দুঃখিনী মা। আল্লাহ নবী তখন বললেন যুবক তোমার বিবি কই, তোমার বাচ্চা কই? বলে আমার বিবি নাই, বাচ্চা আমি করতে। বলে বিয়ে কি করো নাই? বলে না আমি তো বিয়ে করি নাই। এ যুবক কেন তুমি বিয়ে করো নাই? আল্লাহর বান্দা আমি গরিব মানুষ, আমি কাজ না করলে সংসার চলে না। আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে, পায়খানা করে। আমি চিন্তা করলাম আমি যদি বিয়ে করে পরের মেয়ে ঘরে নিয়ে আসি, পরের মেয়ে হয়তো আমার মায়ের প্রস্রাব পায়খানা কাপড় গুলো একদিন দাও তো করবে, আরেকদিন দাও তো করবে না, আরেকদিন দাও তো করবে, আরেকদিন করবে না, একদিন ঝগড়া বেড়ে যাবে। আমার বিয়ে হয়তো আমার মাকে একদিন বলবে বুড়ি, সাবধান, সন্তানকে বলবে না, সন্তানকে বললে কিন্তু গোলাপি হত্যা করবো। আল্লাহর বান্দা এই জন্য আমি কল্পনা করতেছি আমার মায়ের কষ্ট দিব না, এই জন্য আমি বিয়ে করি নাই। আমি বলিস আল্লাহ যতদিন আমার মা বেঁচে থাকবে আমি বিয়ে করবো না। আমি নিজের হাত দিয়ে আমার মায়ের পয়সা পায়খানার কাপড়গুলো বন্ধ করে দেব। আল্লাহু আকবার বলে আমি আমার মায়ের রান্না করে খাওয়াই, এই জন্য আমি বিয়ে করি না। নাই আল্লাহ নবী তখন বললেন যে আরেকটা কথা বলো। কি কথা? আমি দেখলাম তোমার মা হাত তুলে কি যেন দোয়া করবো, এটা আমার বলো। বলেন না এটা আমি বলবো না। কেন বলবি না? বলেন না যত প্রশ্ন করেছেন উত্তর দিয়েছি, কিন্তু এই কথা আমি আপনাকে বলবো না। বলে যুবক বলো। বলে না 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 আপনি কি, আপনাকে চিনি না, কেন আপনি প্রশ্ন করতেছেন বারে বারে? আমার আপনি প্রশ্নটা করবেন না। আল্লাহ নবী তখন বললেন যুবক বল। না বললে কিন্তু আমি তো রুটির গোশত খাবো না। বলেন না ভাই এটা কইলেন না। আর এটা একটা পাগলা দোয়া, আমার মা প্রতিদিন আমার জন্য একটা দোয়া করে, এটা কোনোদিন কবুল হবে না, জিজ্ঞাসা করে কোনো লাভ নাই। আল্লাহ নবী তখন বললেন যুবক আল্লাহর কসম করে বলে তুই না বললে কিন্তু তো রুটির গোশত খাবো না। এই কথা বললে যুবক চোখে কান্না করে বলে আমার বান্দা কেন আপনি আমার গোপন জায়গার মধ্যে হাত দিলেন? আমার মা আমাদের একটা দোয়া করে, এই দুনিয়াতে আমি কারো কাছে বলি নাই। কেন আপনি জানতে চান এই দোয়াটা তো কবুল হবে না? বলে কি দোয়া করে বলো। বলে এখন তো বলে গেলাম যদি আপনি আমাকে ঠেকাইয়া দিলেন তাহলে শুনেন কি? বলে আমার মা একটা দোয়া করে আল্লাহুম্মা জালিনি জালিজাল মুসলিমিল জান্নাহ, হে আল্লাহ আমার সন্তানটাকে যেমন আমি মুসার সাথে জান্নাত দিও। হে ভাই আপনি বলেন কই নবী মুসা দেখি নাই, আমাদের তো প্রসাদ কি করে যেমন আমি মুসার সাথে জান্নাতে যাবো, এই দোয়া কি কবুল হবে না? আল্লাহ নবী তখন বললেন যুবক তুমি কি নবী মুসাকে দেখছো? বলে না আমি তো দেখি নাই। দেখার আশা নাই? বলে আশা তো আছে, নবীকে দেখবার মতো কোন মুমিনের মনের মধ্যে আশা না জাগে তাহলে তুমি কেন দেখো না? কি করে দেখবো? আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে, পায়খানা করে, আমার মা দুর্বল। আমি যদি নবীর বাড়িতে যাই দেখবার জন্য যাইতে 2 দিন, আসতে 2 দিন 4 দিন, এই 4 দিন আমার মাকে কে রান্না করে খাওয়াবে? এই 4 দিন কে আমার মা প্রস্রাব পায়খানা কাপড় করে দন্ত করবে? এই জন্য মনের মধ্যে আশা থাকলেও কিন্তু যাইতে পারি না। আল্লাহ নবী কথা শুনবার পর আর বসে থাকতে পারলেন না, চোখের পানি চাইরাতে দাঁড়িয়ে বলে যুবক আয় আমার বুকের মধ্যে আয়। আল্লাহ নবী ডাকতে বলে যুবক হে যুবক আয় আয় আমার বুকের মধ্যে আয়। আল্লাহ নবী মুসাকে দেখবার জন্য করে যাওয়া লাগবে না, ওর আল্লাহ নবী মুসাই করে দেখবার জন্য তোর বাড়ি চলে এসেছে। আল্লাহু আকবার বলে হে যুবক আমি তোমার নবী মুসা আরেকটা সুসংবাদ গ্রহণ কর। তুই মনে করেছ তোর মার নাম কবুল হবে না? আরে যুবক না না, তোর মা দুর্বল হতে পারে, তোর মা অসহায় হতে পারে, তোর মা বার্ধক্যজনিত হতে পারে, কিন্তু কার করে শুন যুবক তোর মারে তো আল্লাহ তুমি পছন্দ করেছে, আমি নবী হয়ে আছি জান্নাতটা পাবো। তুই তোর মার খেদমত করবার কারণে সমান জান্নাতের মালিক হয়ে গেলি। আল্লাহু আকবার বলে এই দুইটা আদেশ আল্লাহ আয়াতে করছে। এক নম্বর আদেশ করেছে কি তোমরা আমি আল্লাহ ছাড়া আর কার গোলামি করতে পারবে না, ঠিক কিনা বলেন? 2 নম্বরে তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতাকে সন্তুষ্ট করো, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে
কোরআনের যেখানে আল্লাহ তাআলা বলেছেন আমার গোলামি করো, ওই জায়গাতেই বললেন যে তোমরা তোমাদের পিতা মাতাকে সন্তুষ্ট করো। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ পরে পৃথিবীতে এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করেছে সন্তানের জন্য পিতা মাতা, ঠিক কিনা বলেন? বর্তমান বিজ্ঞান বলেন একটা মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে যে কষ্ট সহ্য করে, একটা শক্তিশালী যুবক সে যখন কোনো পেইন হয় সে 45 ইউনিট পেইন পর্যন্ত সহ্য করতে পারে, এর উপরে হলে সে অজ্ঞান হয়ে যায়। আর একটা মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে 45, 6, 7 কেন 57 আপ পেইন সহ্য করে, ভরপুর বলে যার সমান হলো একটা সুস্থ মানুষের 20টা হাত একত্রে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে যতটা কষ্ট হয় একটা মা তার সন্তান জন্ম দিতে গিয়ে অতটা কষ্ট করে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন যখন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, একটা শহীদ যুদ্ধের ময়দানে গিয়া কল্লা দিয়া শহীদ হয়ে যেমন সওয়াব পায়, আল্লাহ তার মাকে বেশি সওয়াব দেয়, সুবহানাল্লাহ। তার মায়ের থেকে বেশি কষ্ট করে। এই জন্য এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন গোলামি হবে আমার, আর কার গোলামি করা যাবে না। দ্বিতীয় অংশে বললেন তোমরা তোমাদের পিতা মাতাকে সন্তুষ্ট করো। আপনি নামাজ পড়েন, হজ করেন, সব ঠিক, কিন্তু পিতা মাতা অসন্তুষ্ট জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? যে হাদিসটা বলেছি বিশ্বনবী বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়াসাফাত রাব্বি ফি সাফাতিল ওয়ালিদি, যার উপর পিতা মাতা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট, যার উপর পিতা মাতা অসন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট। এক সাহাবী এসে বলল আল্লাহর নবী বিরক্ত হয়েছেন আপনারা? চলবে? উপর থেকে পানি পড়ে কষ্ট হয়? চলবে না? ইনশাআল্লাহ আমি আছি, আপনারা আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সামনে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বৃদ্ধ একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, কৃষক মানুষ এসে বলল আল্লাহর নবী আমি যে আল্লাহকে সন্তুষ্ট করব দেখতে চাই। নবীজি বলে এই দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, এই দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। তো এই সাহাবী বলল না আমি দেখতে চাই। এরকম কিছু মানুষ আছে না? নাই? সহজ সরল মানুষ এক কথায় বারবার বলে। নবীজি তখন বললেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি, যার উপর পিতা মাতা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট। যখন তুমি দেখবা তোমার উপর তোমার পিতা মাতা সন্তুষ্ট হয়ে হাসে, তুমি মনে করবে আল্লাহ তোমার উপরে হাসতেছে, সুবহানাল্লাহ। আর যখন তুমি দেখবা তোমার উপর তোমার পিতা মাতা অসন্তুষ্ট, তখন তুমি বুঝে নিও তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট, ঠিক কিনা বলে? তো এই জন্য নবীজি বলে রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়াসাফাত রাব্বি ফি সাফাতিল ওয়ালিদি, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? অবশ্যই পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে। যারা পিতা মাতাকে অসন্তুষ্ট করে, পিতা মাতাকে কষ্ট দেয়, ওরা নামাজ পড়ে জাহান্নামে যাবে, রোজা রেখে ও জাহান্নামে যাবে। কারণ যোগ সূত্র আল্লাহ ইবাদতের সাথে সাথে পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে, এটাও আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? এই জন্য পিতা মাতাকে সন্তুষ্ট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে দেখেন আমি শুনতে পেয়েছি যুবকগুলো কত সুন্দর একটা আয়োজন করেছে, ওয়াজ কিন্তু সামনে আছে। আর একটু মাঝখানে একটু কথা বলবো, কারণ একটু আপনাদেরকে আমি একটু ডিস্টার্ব করবো, এরপর আবার সামনে ওয়াজে যাবো। কারণ হয়তো অনেকে ব্যস্ততায় চলে যেতে পারে, যেহেতু এখানে সম্মানিত অতিথিবৃন্দরা আছেন, এই জন্য এদের দিকে তাকাই আমি একটু কথা বলবো, এরপর ওয়াজ চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেহেতু এখানে একটা ঈদগাহ আছে, আছে না ঈদগাহটা? এটা এই এরিয়াটা করার জন্য কিছু অর্থের প্রয়োজন আছে না? নাই? এই জন্য আমি কিছু আল্লাহর বান্দা দেখতে চাই যা আমি এই ঈদগাহের জন্য কিছু অর্থ দেব। কারা কারা আছেন বলেন? যে যা পারেন বলবেন যে আমি 1 লক্ষ টাকা দেব, 50,000 টাকা দিব, 20,000 টাকা দিব, আমি ঈদগাহের জন্য দেব। কারণ আমরা এই দুনিয়াতে আজ আছি, কাল চলে গেলে সব করে থাকবো, ঠিক কিনা বলেন? ওলিদুদ্দিন আফতাব রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, এর মধ্যে উনি লিখেছেন যাতে ইমান করা বলিব আসমান আপনি বাস দিলে জমি করে দিলেন, বিল্ডিং বানাইতে বানাইতে যদি আসমান পর্যন্ত ঠেকায়া গেল, কিন্তু শেষমেশ কিন্তু তোমাকে 3.5 হাত কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যখন মারা যাবো সব কিছু করে থাকবে, সব কিছু করে থাকবে, কোনো কিছু আমাদের কবরে যাবে না। এটা বিল্ডিং যাবে না, একটা দোকান যাবে না, একটা গাড়ি যাবে না। এই জন্য রাসূল বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারা বুদ্ধিমান ওই ব্যক্তি দুনিয়া নয় পরকাল একটা সামানা তৈরি করে, কারণ পরকাল কি হলো আমাদের আসল জিন্দেগি, ঠিক না বলেন? এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কিছু করা দরকার আছে না? নাই? এই জন্য ঈদগাহে আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। তো ঈদগাহের যে এরিয়াটা দেওয়ার জন্য কিছু টাকা লাগবে, এই জন্য আমি আপনাদেরকে বলবো কারা কারা শরীর হবেন বলেন। 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50,000 টাকা, এমন ব্যক্তি থাকতে পারছে পুরোটা আমি করে দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন বান্দাকে আল্লাহ দন দিয়েছেন এই এলাকায়, অনেক মানুষ আছে যেহেতু এটা শহর এলাকা। এখন আমি জানতে চাই, বলেন দেখি ইনশাআল্লাহ আমি কিছু টাকা দিতে চাই এই ঈদগাহের জন্য, বলেন বলেন বলেন, দেখতে চাই। কি বললাম?
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বলেন তাড়াতাড়ি বলেন ভাই, কে আছেন বলেন, যার কিছু টাকা দেবো, কেউ আছে? এক ভাই কিছু টাকা আছে, কি না করে যাকে আল্লাহ বান্দা কিছু টাকা দিয়েছে, তাহের আলী ভাই, আল্লাহ তাআলা ভাই দান কবুল করে, সবাই বলি আমিন। শুধু তাহের আলী ভাই নয়, আপনারা বাকি দেন, নগদ দেন, কিন্তু লেখায় নেন যে এই তাহের 1000 টাকা দেব ইনশাআল্লাহ। ভাই নাম কি? আমার নাম মোহাম্মদ জানাল উদ্দিন। এই জননাথ দেব 1000 টাকা দলিল্লাহি থাকবে। আল্লাহ ভাই দান কবুল করেন, আল্লাহ সম্পূর্ণ করেন, আল্লাহ আপনার ইনকামের মধ্যে বরকত দান করেন, পরিবারের সকলকে বালা মুসিবত থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। আর কি আছে বলেন, তাড়াতাড়ি বলেন, যে যা পারেন বলেন। হ্যাঁ বলেন বলেন, যে সময় সংক্ষেপ, তাড়াতাড়ি বলেন যে আমি কিছু অর্থ দিব ভাই, তাড়াতাড়ি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 500 টাকা মৃত্যু বাবা মার নামে কি ভাই আপনার নাম? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই, মৃত বাবা নামে 500 টাকা, আল্লাহ তাআলা আব্বা আমাকে জান্নাত দান করে, সবাই বলে আমিন। 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোন আমার বান্দা আছে দেখি দেও যে আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইয়ের কামাইতে, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করে, সবাই বলে আমিন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন যে আমি টাকা দেব। আল্লাহ এমন একজন আপনার বান্দা বের করে দেন যে আপনার বান্দা এই ঈদগাহের জন্য 1 লক্ষ টাকা দেবে, আরেকজন বান্দা যে 50,000 টাকা দেওয়ার মতো দেখি কি আছে যে ঈদগাহের জন্য দেবে। ভাই কেউ উঠবেন না, ভাই কেউ উঠবেন না, এই যে বয়ান কিন্তু শেষ না, আপনারা মনে করতেছেন শেষ। দোয়া না করে কেউ যাবেন না, প্লিজ প্লিজ, দোয়া না করে কেউ যাবেন না। রহিম খান বাবু 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দান কবুল করে নেন, মনের আশা পূর্ণ করে দেন, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, সবাই বলে আমিন। মোহাম্মদ ওমর ফারুক ভাই মৃত মা-বাবার জন্য 500 টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ তাআলা ভাইয়ের আব্বা আম্মাকে জান্নাত দান করে, সবাই বলে আমিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে, সবাই বলে আমিন। আপনারা কেউ দোয়া না করে যাবেন না, তাড়াতাড়ি বলেন। আমি চাইছিলাম 1 লক্ষ টাকা একজন, 50,000 টাকা একজন। আয় রব্বুল আলামিন, আপনারা এমন একজন বান্দা বের করে দেন যার মুখ থেকে আমার সঙ্গে 1 লক্ষ টাকা দেব। আল্লাহ হয়তো অনেক জন দিয়েছেন, পরীক্ষা করতেছেন, রব্বুল আলামিন আপনার কাছে দরখাস্ত, আল্লাহ আপনার বান্দা 1 লক্ষ টাকা দিলে কষ্ট হবে তো ঠিকই, কিন্তু আপনি তাকে 1 কোটি টাকার মালিক বানিয়ে দিলে আপনার কোনো কষ্ট লাগবে না, সেটাই যথেষ্ট। রব্বুল আলামিন আপনার এমন একটা বান্দা বের করে দেন যার মাধ্যমে আমরা ঈদগাহের জন্য 1 লক্ষ টাকা পাবো, সবাই বলে আমিন। বলেন বলেন ভাই কি আছে 1 লক্ষ টাকা একজন। আয় রব্বুল আলামিন, আল্লাহ জান্নাতে বহুদূর নিয়ে চলে যায়, আমাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, কত সম্পদ আমাদের আব্বা আমাদের জন্য দিয়ে গেছে, ঠিক কিনা বলেন, কি নাম আপনার ভাই? এক ভাই কিছু টাকা দিয়েছে, আল্লাহ বান্দার কবুল করেন, আশা পূর্ণ করেন, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন, সবাই বলে আমিন। আয় রব্বুল আলামিন, আপনার এমন একটা বান্দা বের করে দেন যার মাধ্যমে আমরা 1 লক্ষ টাকা পাই যাব ঈদগাহের জন্য। আমি গত 2 বছর আগে মাহফিল করতে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া যাওয়ার পরে তাজমহলটা দেখে আমি কাঁদতেছি, তো আমার সাথে যে ছিল ওর বুঝে কাঁদেন কেন, এখানে তো আনন্দের জায়গা, দেখতে আসলাম, কাঁদেন কেন? বলি দেখো মমতাজকে শাহজাহান কত ভালোবাসছে, যার জন্য তাজমহল বানাইছে, এখন মমতাজ কই আর শাহজাহানকে তাজমহল চালাই করে দিচ্ছে, ঠিক কিনা বলো? এই জন্য দেখেন আপনার কয়েকটা বিল্ডিং এর মালিক, কয়েকটা গাড়ির মালিক, কয়েকটা মার্কেটের মালিক, দোকানের মালিক ভাই, সকালবেলা যদি ইন্না লিল্লাহ হয় তাহলে এবার বলেন কি অবস্থা হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা আচ্ছা, তো এই যে প্রতি বছর যে মাইকিং না লাইটিং যে আবার সজ্জা দেয় একজন নাকি ব্যক্তির আল্লাহ তাআলা ওই ভাই কামালিতে বরকত দান করে, সবাই বলে আমিন। মনের আশা আল্লাহ পূর্ণ করে দেয়, সবাই বলে আমিন। আজকে যিনি প্রধান অতিথি আছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান সাহেব, চেয়ারম্যান জেলা পরিষদ লালমনিরহাট, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা, উনি কি এসেছেন অ্যাডভোকেট সাহেব? আসতে পারেন। বিশেষ অতিথি আজকে যিনি আছেন, যারা আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম স্বপন সাহেব, মেয়র লালমনিরহাট পৌরসভা লালমনিরহাট, জনাব মোহাম্মদ কামরুজ্জামান সুজন সাহেব,
চেয়ারম্যান উপজেলা পরিষদ সদর লালমনিরহাট জনাব সাখাওয়াত হোসেন সুমন খান, সাবেক সহসভাপতি লালমনিরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউট ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা, জনাব কাজী নজরুল ইসলাম তপন সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখা ও সাবেক সিনিয়র সহসভাপতি লালমনিরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউট, জনাব মোরল হুমায়ুন কবির সাহেব, সিনিয়র সহসভাপতি লালমনিরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউট ও সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখা, এরপর জনাব আলী হাসান নয়ন সাহেব, পরিচালক লালমনিরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউট, জনাব মোহাম্মদ সোহেল রানা সাহেব, কাউন্সিলর ৭ নং ওয়ার্ড লালমনিরহাট পৌরসভা। ওনারা আজকের সম্মানিত অতিথিবৃন্দ, সকল আল্লাহ পাক নেক হায়াত দান করে বলে আমিন। আমি প্রথমে যাব জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেবের কাছে। আজকে যিনি সভাপতি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম টিটু সাহেব, সাবেক পরিচালক লালমনিরহাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনস্টিটিউট ও যুগ্ম আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ ও ইন্ডাস্ট্রিজ লালমনিরহাট জেলা শাখা। আমি ওনাদের কাছে কিছু চাবো, যেহেতু ওনারা আজকে সম্মানিত আমাদের মাতার কাজ। আজকে আমি সভাপতি সাহেবকে প্রথমে ধরতে চাই, আজকে সবচেয়ে সেরা মন্ত্রী, ঠিক কিনা বলেন, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম টিটু ভাই। আমি আপনার কাছে জানতে চাই, আপনি এই ঈদগাহের বাউন্ডারির জন্য আপনার মন থেকে আপনি যা বলবেন আপনার উপর সন্তুষ্ট, আপনি একটু ঘোষণা দিলে খুশি হবেন। আপনি কি দিবেন? আজকে যদি সভাপতি সাহেব জহুরুল ভাই উনি বললেন ৫ লাখ টাকা দিবেন, জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ৫ লাখ টাকা আর একটু বেশি হলে হবে না? জহুরুল ভাই সমান থাকবেন, তারপর ১০ লাখ টাকা হলে ভালো হয়, ঠান্ডা কি বলেন আপনারা? আল্লাহ তাআলা ভাইকে দীর্ঘ লম্বা হায়াত দান করে, সবাই বলে আমিন। করুণা মুহাম্মাদের যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, সবাই বলে আমিন। ওনার ফ্যামিলির সবাইকে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেন, ওনার অর্থের মধ্যে আরো বরকত দান করেন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ বলে ১০ লাখ টাকা আল্লাহ ভাই দিবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাই দাম কবুল করে, মনটা অনেক ভালো, না করে না হাসি দিছে, আর হাসি দিলে তো রাজি, ঠিক না বেঠিক? এবার আসে প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান সাহেব আছেন, আসলে না বিশেষ অতিথি রাজাউল করিম সকল ভাই আছে, উনি কি দিয়ে গেছে আসতেছে কোনতে? মা বোনেরা, মহিলা প্যান্ডেলে অনেক মহিলারা দাঁড়াইছে, মা বোনেরা আপনারা মা বোনদের কাছে কিছু অর্থ দেন। এরপর জনাব মোহাম্মদ কামরুজ্জামান সুজন ভাই উনি এসেছেন, মাশাআল্লাহ হাসি দিলে আগে কিছু বড় পাওনা বলেন ভাই। ১০ লাখ টাকা দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সুজন ভাই মাসিগুলি সবাইকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, বংশে যারা কবর চলে গেছে সকলকে দান করে, সবাই বলে আমিন। আল্লাহ পাক কামাইকে বরকত দান করেন, আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়ায় দেন, সবাই বলে আমিন। রাহেলা আপা ১০০০ টাকা দিয়েছেন, রাহেলা আপা ১০০০ টাকা, আল্লাহ বোনের দান কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ বোনের মনে এক লাখ পূর্ণ করে দেন, সবাই বলে আমিন। এরপরে আসে আমাদের আরেক ভাই জনাব সাখাওয়াত হোসেন সুমন খান, আছে উনি? আসে নাই? এই যে আপনার দিকে আছে সাখাওয়াত হোসেন সুমন ভাই, আসে নাই? ওনাকে ফোন করেন, কি দিবে একটু দেখি। এরপরে জনাব কাজী নজরুল ইসলাম তপন ভাই, উনি আছেন? ও আচ্ছা আচ্ছা। এরপর জনাব মোরল হুমায়ুন কবির ভাই, হুমায়ুন কবির ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুমায়ুন কবির ভাই অনেকগুলো পদে আছে। হুমায়ুন ভাই হাসি, আমি হাসিতেই খুশি, কিছু দেখার না দিই, কারণ মন ভালো থাকলে হাসি আসে। এবার ভাই একটু বলেন দেখি যে
এই যারা মোর হুমায়ুন বলবে না কত টাকা দেবে উনি যদি প্রত্যেকটা পদের থেকে 1000 করে তাহলে তো 10,000 টাকা হবে হ্যাঁ আল্লাহ তো ইজ্জত সম্মান দিবে কিনা তবে 10 টাকা বলে মান না কারণ আমরা সহজে সব এবার হুমায়ুন ভাই আপনি বলেন হুমায়ুন ভাই সম্মান করে কিলো ভাই আল্লাহ হুমায়ুন ভাইকে 10,000 টাকা যেন আল্লাহ ওনার মনকে দেওয়ার জন্য ঘুরে দিয়েছে বলে আমিন 10,000 টাকাই হয়তো আপনি দুইবারে দিয়ে বলতে সুন্দর এখন 5,000 টাকাই বলেন পরে আমি দেব মানে দিলই আর আলহামদুলিল্লাহ বলেন বিল্লাহি তাকবীর হুমায়ুন ভাই মারহাবা মারহাবা হুমায়ুন ভাই আল্লাহ ভাইয়ের কাছে মাঝে বরকত দান করেন এগুলি সবাইকে আল্লাহ নেখায় দান করেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ নিরাপত্তা দান করেন সবাই বলে আমিন ভাই 10,000 টাকা দিন এবার জনাব আলী হাসান নয়ন ভাই আছেন কোন জায়গা হ্যাঁ নয়ন ভাই নয়ন ভাই মাস এটা খুব সুন্দর হাসি আছে দেখা যায় ইয়ং মানুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর 500 টাকাই সেলিম তাই না সেলিম ভাই 500 টাকা আল্লাহ তাআলা দান কবুল করে শুনে আমি ঠিক আছে ভাই আপনি 3000 টাকা দেন আলহামদুলিল্লাহ খুশি কিন্তু মাসই করে দিন 5000 টাকা বেশি না আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ নয়ন ভাই দিলের মাকসাদ পূর্ণ করে দেন ভাইকে আল্লাহ কামাই রুজিতে বরকত দান করেন এগুলি সবাইকে আল্লাহ তাআলা নেকায় দান করে সবাই বলে আমিন হ্যাঁ আসে ভাই জনাব মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা আয় রব্বুল আলামিন দান করতেছে আপনার মহব্বতে রব্বুল আলামিন প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন বলা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আয় রব্বুল আলামিন বংশ যারা কবরে চলে গেছে আপনি জান্নাত দান করেন মালিক যার বাবা মা নাই আল্লাহ দুনিয়া থেকে আব্বা আম্মা চলে গেছে এই দানগুলো রুজিলে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন সবাই বলে আমিন আয় রব্বুল আলামিন আমরা কত গুনাহ করেছি কত অন্যায় করেছি রব্বুল আলামিন আজকে এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল উসিলা আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন সবাই বলে আমিন তাড়াতাড়ি যে যাবেন তাড়াতাড়ি দান করেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন না কোন ভাই 2000 টাকা লিল্লাহি তাকবীর আয় আল্লাহ কবুল করে দান আপনি কবুল করে নেন ওয়ালা মুসিবত থেকে হেফাজত করেন কিয়ামত আপনি বরকত দান করেন রব্বুল আলামিন বংশ দান কবুল করে গেছে সবাইকে জান্নাত দান করেন সবাই বলে আমিন আরো যারা দান করবে তাড়াতাড়ি আসেন আর যারা এখন লেখাইতেছেন না পরবর্তী যারা লেখাই নেই এই আরেকটা রোমাল দেন ওই দিকে একটা রোমালের দেরি হবে তো ভাই তাড়াতাড়ি দেন মহিলা মা বলেলা আপনাদের কাছে গামছা যাবে আপনারা ওই গামছার মধ্যে রুমাল যাবে রুমালের মধ্যে দান করে তাড়াতাড়ি বলি তাড়াতাড়ি যে যা পায় তাড়াতাড়ি বলেন ভাই তাড়াতাড়ি বলেন যে যা পায় ভাই কিছু বলেন না কিছু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বিরত করছে না তারা চলে যাবে ওনারা কাছে চলে যাবে আপনারা যদি চলে যান তাহলে দেরি করব দোয়া করে দিই মানে আপনাদের জন্য একটু সামনে যাইতেছি আয়াতটা তরজমাটা শেষ করতে তো ঠিক কিনা বলেন দেখে চলে যাবে আমরা দোয়া করব এই যে একটু মাত্র আপনারা দান দূর করার পরে আমরা একটু সামনে যাব এরপরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন হ্যাঁ লেলিন কাজী 500 টাকা আপনার জন্য দোয়া চাইছে আল্লাহ ভাইয়ের আব্বাকে আপনি জান্নাত দান করে সবাই বলে আমিন তাড়াতাড়ি বলেন একটু জিকির করি লা ইলাহা
ইল্লাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেন তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা কাঁদে লাগবে মরণ বেলা এই কালিমা রওশনীতে এই কালিমা রওশনীতে খবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি দেখেন এই দুনিয়াতে যারা ইবাদত বন্দি করে যারা আল্লাহকে ভয় পায় আল্লাহর কাছে সবচেয়ে দামি তারা ঠিক কিনা বলে আল্লাহ পাক বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমাকে ভয় করে যারা মুত্তাকি তারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ বলে তো আল্লাহকে যারা ভয় করে গুনাহ করতে পারে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো গুনাহ করতে পারে না দেখেন না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে সুবহানাল্লাহ বলে মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে বিশ্বনবী বলেন আফজালুন নিসাই আহলে জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ ওয়া মারিয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিদ এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী যারা কয়জন এর মধ্যে এক নাম্বার মা খাদিজা দুই নাম্বার হযরত ফাতেমা তিন নম্বরে ঈসা নবীর আম্মা হযরত মরিয়ম আলাইহিস সালাম চার নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া সুবহানাল্লাহ বলে এই মা খাদিজা নবীজির জন্য এত কষ্ট করেছেন এই যে জাবালুন নূর পর্বত আপনারা দেখেছেন ঠিক কিনা বলেন মক্কা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে এই পর্বতে মা খাদিজা দৈনিক 3 বার নবীর জন্য খাদ্য উপরে উঠে সুবহানাল্লাহ বলে দৈনিক 3 বার এখন তো সিঁড়ি দিয়েছে হ্যাঁ এই যে এখানে হিন্দু ভাইয়েরা আপনাদের কিছু আমাদের শরীর হতে চায় আমাদের হিন্দু ভাইয়েরা ইনশাআল্লাহ শরীর হতে পারবে আলহামদুলিল্লাহ বলেন ওনারাও আমাদের ভাই ঠিক কিনা বলেন তো এই জন্য ওনারা যদি কিছু এখানে ডোনেট করতে চান দিতে চায় আপনারা নেবেন অবশ্যই শরীর হতে পারবে এদেরকে আপনারা নিয়ে নেবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন সবাই আমিন আমি একটু সামনে যেতে চাই আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করলে যে কি আল্লাহ ইবাদত করলে যে আল্লাহ তাআলা কতটা পছন্দ করে এই জন্য আমি একটু সামনে যাব এরপর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলে আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের পানি পড়তেছে এরপর আরেকটু সামনে যাব একটু ধৈর্য সহকারে বসে ভাই নাম লাগে আচ্ছা হ্যাঁ বলেন বলেন 1000 টাকা দিয়েছে একটু দোয়া সিরাজুল হক ভাই 1000 টাকা দিয়েছে দোয়া চেয়েছে আল্লাহ তাআলা ভাই আশা পূর্ণ করে সবাই বলে আমিন সিরাজুল এই মাহফিলের জন্য অনেক কষ্ট করছে আল্লাহ তাআলা আশা পূর্ণ করে সবাই বলে আমিন রফিকুল ইসলাম ভাই 500 টাকা লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা কবুল করেন মনের আশা পূর্ণ করুন বালা মুসিবত থেকে ইবাদত করে সবাই বলে আমিন যে জাবালুন নূর পর্বতে নবীজি ধ্যান করতে ইবাদত করতে ওই পর্বতে এখন হাজী সাহেবরা উঠতে সিঁড়ি দিয়ে আমরা হজ করতে গিয়ে দেখেছি আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে কত উঁচু পাহাড় আর ওই পর্বতে কোনো সিঁড়ি ছিল না মা খাদিজা তৈরি 3 বার খাবারের উপরে উঠতে সুবহানাল্লাহ বলে হাত কেটে যেত পা কেটে যেত একদিকে খাদ্যের উপরে বসে হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছে হাঁটু দিয়ে রক্তক্ষরণ হচ্ছে নবীজি তাকায় তাকায় দেখতেছে তখন জিবরাইল বলে আল্লাহর নবী ওই যে খাদ্য নিয়ে খাদিজা উঠতেছে বলে হ্যাঁ বলে আজকে সুসংবাদ আছে বলে কি সুসংবাদ বলে আল্লাহ পাক আজকে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে সুবহানাল্লাহ বলে কি মনে করেছে আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম দিয়েছে সাধারণ কথা অথচ ওই মা খাদিজা খবরকে কত ভয় পাইতেন দেখেন মা খাদিজা মৃত্যুর আগে কান্না করতেছে এমন কান্না হযরত ফাতেমা পাশে বসা ছোট্ট মেয়ে ফাতেমা বলে মা কান্না বন্ধ করেন বলে না কান্না বন্ধ করব না বলে মা আপনি কান্না করলে আমার অন্তর মানে না আমার কষ্ট লাগে কান্না বন্ধ করেন মা খাদিজা বলে ওগো ফাতেমা আমার কবরের ভয়ে কান্না আসে অন্ধকার কবরে আমি একা একা কি করে থাকবো যেই কবরের সাথে নাই বাকি নাই বন্ধু নাই বান্ধব নাই হে ফাতেমা ওই কবরে আমি কি করে একা একা থাকবো এই জন্য আমার কান্না আসে ফাতেমা যতই বুঝায় মা খাদিজা বুঝতে চায় না কিছুক্ষণ পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করলেন ছোট্ট মেয়ে ফাতেমা বলে আব্বা জান
মায়া কান্না বন্ধ করা। মা কাঁদে, মায়া কান্না করলে আমারও কান্না আসে। আল্লাহ নবী তখন বলে খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা বলে না আমি কান্না বন্ধ করবো না। বলে খাদিজা কেন কাঁদো? ও আল্লাহ নবী কবরের ভয়, অন্ধকার কবর আমি একা একা কি করে থাকবো, এই জন্য কান্না করি। ও আল্লাহ নবী এই জন্য আমার ভয়। আল্লাহ নবী তখন বললেন খাদিজা তুমি কান্না বন্ধ করো, কবরের হিসাব নিকাশ তোমার জন্য সহজ হয়ে যাবে। এরপর মা খাদিজা কান্না বন্ধ করে না। মা খাদিজা বলে আল্লাহ নবী আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর ইন্নাহু ইউআযাবুনা মিন কুবুরিহি, কবরে কিন্তু ভয়ঙ্কর আযাব হয়। আপনার জবান থেকে শুনেছি যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয়, কবরের মধ্যে রেখে দাফন করবার পরে আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যায়, প্রত্যেকের কবরে দুইজন ফেরেশতা ঢোকে। প্রত্যেকের কবরে ঢুকে, নেককার কবরেও ঢুকে, বদকারের কবরেও ঢুকে। ও আল্লাহর নবী আমাকে যখন আপনি অন্ধকার কবরে রাইখা চলে যাইবেন, আমার কবর হতে মুনকার নাকির ঢুকবে। আমার ভয় আমি অন্ধকার কবরে কি করে থাকবো, যদি আমি উত্তরগুলো দিতে না পারি আমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে। এই অন্ধকার কবরের ভয় যেন আমি কান্না করি। আল্লাহ তখন বললেন কান্না বন্ধ করুন। বিপ্লব কর্মকার 1000 টাকা দিয়েছে, চান ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ ভাই দান কবুল করে সবাই আমিন। মনে এক মাসটা পূর্ণ করে মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহ নবী তখন বলে খাদিজা কান্না বন্ধ করো। মা খাদিজা বলে আল্লাহ নবী গো আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত ধরে বলেন? 3টা শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে আমি কান্না বন্ধ করব। বলে তোমার শর্তগুলো আমারে বলো। বলে 1 নম্বর শর্ত হলো আল্লাহ নবী আমি ইন্তেকালের পরে আপনার ব্যবহারিত একটা জুব্বা দিয়ে আমার কাপড় পরাইয়া দিবেন। ও আল্লাহ নবী যদি আপনার একটা জুব্বা আমার গায়ের মধ্যে থাকে গো, আল্লাহর ফেরেশতারা আমাকে কষ্ট দিতে পারবে না। আপনি বলেন আমার এই শর্ত পূরণ করবেন কিনা? আল্লাহ নবী তখন বলেন খাদিজা তুমি কান্না বন্ধ করো, আমি ওয়াদা দিলাম তোমার ইন্তেকাল পরে তোমার গায়ের মধ্যে আমার জুব্বা দিয়ে কাপড় পরাইয়া দেব। 2 নম্বর শর্ত বলো ও আল্লাহর নবী আমি ইন্তেকালের পরে আপনি নিজে আমার জানাজা দিবেন, আপনি নিজে নিয়ে আমার কবরে নামবেন, আপনার বরকতে হাত দিয়ে মাটি দিবেন। আল্লাহ নবী তখন বললেন খাদিজা কান্না বন্ধ করো না, আমি ওয়াদা দিলাম তোমার 2 নম্বর শর্ত পূর্ণ করব। আমি নিজে তোমার লাশটা নিয়ে কবরে নামবো, আমি নিজে তোমারে মাটি দিব। তোমার 3 নম্বর শর্ত কি বলো? মা খাদিজা বলে 3 নম্বর শর্ত হলো আল্লাহর নবী সবাই যখন আমাকে দাফন করে যার করে চলে যাবে, আপনি বলেছেন আত্মীয়রা যখন তার করে চলে যায় 40 কদম দূরে যাওয়ার পরে প্রত্যেকের কবরে 2 জন ফেরেশতা ঢুকে, আমার কবর হতে ঢুকবে। ও আল্লাহ নবী আমি উত্তর দিতে না পারলে আমাকে কষ্ট দিবে। আপনি ওয়াদা দেন সবাই চলে গেল আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহ নবী গো আমার পক্ষ থেকে আপনি ফেরেশতাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহ নবী তখন বললেন খাদিজা কান্না বন্ধ করো, তোমাকে দাফন করবার পরে সবাই চলে গেল আমি যাব না, আমি নবীজি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির তোমার কবরে না ঢুকবে আমি নবীজি যাব না। মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো তোমার পক্ষ থেকে আমি নবীজি দিয়ে দিব। আল্লাহু আকবার বলে দেখেন মা খাদিজা আল্লাহর কত ভয় পায়। আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম দিয়েছে, এরপর আল্লাহকে কত ভয় পায়। মা খাদিজা ইন্তেকাল করলেন, নবীজির ব্যবহারিত একটা জুব্বা দিয়ে মা খাদিজার কাপড় পরাইয়া দিলেন। আল্লাহর নবী নিজে জানাজা দিয়া লাশটা নিয়ে কবরে নামছে। আল্লাহর নবী লাশটা নিয়ে কবরে নাইমা আল্লাহকে বলে আল্লাহ আমার দুঃখের সঙ্গিনী খাদিজাকে আমি আমার রহমতের কোল থেকে আপনার রহমতের কোল হস্তান্তর করতেছি। রব্বুল আলামিন আপনি কিন্তু আমার খাদিজারে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার বলে আল্লাহ নবী নিজে কবর রাখা বরকতি হাত দিয়ে মাটি দিয়া সবাই যখন যার করে চলে গেল, আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় রয়েছে। ঈশ্বরকে যায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ নবী সবাই তো যার করে চলে গেল, আপনি কেন যান না? আল্লাহ নবী তখন বললেন আবু বকর তুমিও চলে যাও, আমি যাব না। আবু বকর বলল আল্লাহ নবী কেন যাবেন না? ওই যে সূর্য লাল হয়ে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে, চলেন বাড়িতে চলেন। আল্লাহ নবী তখন বললেন আবু বকর আমি আমার খাদিজাকে ওয়াদা দিয়েছি আমি যাব না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকি কবরে প্রবেশ না করবে। এই আবু বকর যখন মুনকার নাকি খাদিজার কবরে আসবে, খাদিজাকে প্রশ্ন করবে মারহাবা কওমাতিন কওমান নাবিয়্যকা, আমি খাদিজার পক্ষ থেকে উত্তরগুলো দিয়ে দেব। এই ওয়াদা আমি খাদিজাকে দিয়েছি। আবু বকর তুমি চলে যাও, আমি যাব না। সবাই চলে গেলেন। আল্লাহ
নবী অন্ধকার কবরের পাশে দাঁড়াইয়া রইলেন। অনেক লম্বা সময় হয়ে গেল, কিন্তু এখনো মুনকার নাকির কবরে ঢুকে না। লম্বা সময় আল্লাহ নবী মনে মনে ভাবলেন, হায় হায়, এখনো কেন কবরে মুনকার নাকির ঢুকে না? কারণটা কি বুঝলাম না। আল্লাহ নবী কান্না করে দিলেন, চেহারা মোবারকটা লাল হয়ে গেছে, চোখ থেকে পানি পড়তেছে। কিছুক্ষণ পরে জিবরাইল চলে এলো, এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। হ্যাঁ, নামটি বলেন কি? স্বামী ভাই 2000 টাকা দান কবুল করে সবাই বলে আমিন। এরপরে কি? অসুস্থ মাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, সবাই বলে আমিন। আর কি আছে? আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান ভাই, উনি একটা ভালো অনুদান দিবেন, কিন্তু ঘোষণা দেন আল্লাহ তাআলা কবুল করে সবাই বলে আমিন। আর কি আছে? একবারে বলি দেন, একবারে। এরপরে সাকাত হোসেন সুমন খান বিশেষ অতিথি, উনি কিছু দিবেন, কিন্তু উনি এটা বলেন নাই, পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। আল্লাহ তাআলা দান কবুল করে সবাই বলে আমিন। যারা কাজে নজরুল সাহেব করবেন উনিও দিবেন, কিন্তু এখন বলেননি, পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। আল্লাহ তাআলা দান কবুল করে। রেজাউল করিম স্বপন ভাই, ওনারা মোটামুটি ডোনেট দিবে। আল্লাহ তাআলা প্রত্যেকের দান কবুল করে সবাই বলে আমিন। বিশ্ব দাঁড়ায় রয়েছে কবরের পাশে, কিন্তু জিবরাইল চলে আসে। আল্লাহ নবী দাঁড়ায় রয়েছেন কেন? বলে এখনো মুনকার নাকির কেন প্রবেশ করে না? বলে আল্লাহ নবী, আপনি যতক্ষণ কবরের পাশে দাঁড়ায় থাকবেন, কিয়ামত হয়ে গেল মুনকার নাকির পুরো ডুবার সাহস পাবেন। আল্লাহু আকবার বলে। বলে খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ উত্তর আগে থেকে রেডি করে রাখছে, সুবহানাল্লাহ বলে। অথচ যে মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, নবীজি বলেছে খাদিজা তুমি টেনশন করো না। অথচ ওই মা খাদিজা কবরকে কত ভয় করে, কিন্তু আমাদের ভিতরে কবরের ভয় নেই, ঠিক কিনা বলে? যদি কবরের ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তাহলে আমরা গুনাহ করতে পারতাম না, ঠিক কিনা বলে? আজকে আলোচিত বিষয় ছিল এক নাম্বারে কার গোলামি হবে? আল্লাহ। এরপরে পিতামাতার খেদমত, পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে, ঠিক কিনা বলে? যত অন্যায় করেছেন আব্বা আম্মার কাছে, আপনি 10 বছর 20 বছর কষ্ট দিয়েছেন, আপনি কি মাপ চান? আব্বা সাথে সাথে মাপ করে দিবে, ঠিক কিনা বলে? তো এই জন্য আব্বা আম্মাকে আর কষ্ট দিবেন না, কারণ আব্বা আম্মাকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলামি করবার তৌফিক দান করেন, আর পিতামাতাকে সন্তুষ্ট করে পিতামাতার হক আদায় করবার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবং আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। বিশেষ করে আজকে যারা অতিথি আছেন, সভাপতি সাহেব আছেন, আমি বিভিন্ন জায়গায় বয়ান করি, এত লম্বা সময় বসে থাকে না, ব্যস্ত মানুষ, ওনারা বসেছিলেন, নিজেকে ধন্যবাদ দিই। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করে, সবাই বলে আমিন। বলবেন আমরা সবাই শেষ তো শেষ, আপনি রাসেল ভাই যিনি এই মাইকিং লাইটিং না দিচ্ছেন, আল্লাহ পাক ভাইয়ের মনের মাকসাদ পূর্ণ করে দেন। আল্লাহ পাক যেন ওনাদের ফ্যামিলি, ওনার কবরটাকে জান্নাতের নূরে আলোকিত করে দেন, সবাই বলে আমিন। আমরা সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।